আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে কত আঘাত, কত নির্যাতন আমার হুজুর সহ্য করেছেন, তারপর আল্লাহর কাছে কিছু চায় নাই, কারণ উম্মতের জন্য হাসরে চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী 40 দিন পর্যন্ত রাসূলুল্লাহর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। শুধু তাই না, রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। যেই নবী চাইলে উহুদ পাহাড় পর্যন্ত সোনার রূপা হয়ে রাসূলের দুই পাশে দৌড়াদৌড়ি করবে, কিন্তু সেই নবী আল্লাহর কাছে কিছুই চায় নাই। সব নবীকে আল্লাহ পৃথিবীতে একটা অফার দিয়েছে, কি চাইবা চাও। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী এই অফারটা দুনিয়াতে কাজে লাগিয়েছে, কিন্তু আমার নূর নবী দুনিয়াতে চায় নাই, কারণ হাসরে উম্মতের জন্য চাইবে। উহুদের ময়দানে কাফেররা রাসূলুল্লাহর দান মুবারক শহীদ করেছে। ও হবিগঞ্জবাসী, আমার নূর নবীর নূরের জামানায় 80টার বেশি জিহাদ হয়েছে, 27টার মধ্যে হুজুর নিজে অংশগ্রহণ করেছে। এগুলো হচ্ছে গাজওয়া। এই 27টার মধ্যে শুধুমাত্র এক উহুদ যুদ্ধে যত কষ্ট আমার নূর নবীকে কাফেররা দিয়েছে, অন্য কোনো যুদ্ধে দেয় নাই। আমার নূর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল উহুদ যুদ্ধের মধ্যে। আমার নূর নবীর দাঁত পর্যন্ত কাফেররা তত্ত্বাধা 2টা দাঁত উহুদে শহীদ করে ফেলেছিল, কিন্তু আল্লাহর হাবিব তারপরও বদদুয়া করেন নাই, আল্লাহর কাছে কিছুই চান নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে গোটা দেহটাকে। রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী হাদিস সংকলন করেন যায়েদ ইবনুল হারেসা থেকে। যায়েদ ইবনুল হারেসা বলেন, আল্লাহর হাবিব যখন গিয়েছিল তায়েফের ময়দানে, যায়েদ ছিল আল্লাহর হাবিবের সঙ্গী। যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি যখন আল্লাহর হাবিবের সঙ্গে গিয়েছিলাম তায়েফের ময়দানে, তায়েফের দুষ্ট কাফেরগুলা বৃষ্টির মতো পাথর আল্লাহর হাবিবকে নিক্ষেপ করেছে। ডান দিক থেকে যখন পাথর আসে, আমি ডান দিকে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমে পাথরের আঘাত না লাগে। বাম দিক থেকে যখন পাথর আসে, আমি বাম দিকে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসে, আমি সামনে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম নূর নবীর নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে রাসূলুল্লাহর কাঠের খড়মগুলা পায়ের সাথে পর্যন্ত আটকে গেছে। আল্লাহর হাবিবের কাছে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু একবার বদদুয়া করেন, আমি গোটা জমিনটাকে উল্টায়া দিই। আল্লাহর হাবিব বলল, রে জিবরিল, না, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, যদি জমিন উল্টিয়ে দাও, আমি মুহাম্মদ কাল থেকে কার কাছে কালিমার দাওয়াত দিব। এত আঘাত, এত নির্যাতন, নিপীড়ন, ক্ষুধার জ্বালা সহ্য করেছেন। যেই নবী চাইলে লাউ আদাতাশ শামস আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, আল্লাহ সূর্যটা ডান হাতে তুলে দিত, চন্দ্রটা বাম হাতে তুলে দিত, তারপরও রাসূল কিছুই চায় নাই, কারণ চাইবে তো চাইবে হাসরে উম্মতের জন্য চাইবে। 63টা বছর জিন্দেগি একটাই রাসূলের সাধনা ছিল, উম্মতি উম্মতি। শুধু তাই না, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রওজা মুবারকে আছে হায়াতুন নবী, জিন্দা নবী। বিশ্বাস আছে না নাই? নাকি কইবেন নবী মরে গেছে, ফসি গেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা আছে না, বদমাশ কাজ্জাব বিন ইবলিস, ওটা কয় আমার নবী নাকি মরে গলে পচে শেষ হয়ে গেছে। এজন্য কয়, কেন তোমরা মদিনায় যাও, হজ হচ্ছে মক্কায়, মদিনা যাওয়ার দরকার নাই, মরা নবীর কাছে যাইয়া কি লাভ? নাউজুবিল্লাহ কি বলতে আপনাদের কষ্ট হয়? রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে আমার নূর নবী হায়াতুন নবী হিসাবে আছে। এই জন্য আশেক যখন মক্কায় যায় হজ করতে, তার মনটা শুধু মদিনার দিকে টানে, কখন মদিনায় আমার দরবারে নববীতে যাবে। আল্লাহু আকবার বলে। আশেকের প্রাণের জায়গা তো দরবারে নববী, মদিনা। মদিনা হচ্ছে আশেকের প্রিয় ঠিকানা। মদিনায় যখন আশেক যায়, মদিনার একটা ধুলা বালির সাথে বেয়াদবি করে না, কারণ মদিনার একটা ধুলা বালিকেও আশেক তাজিম করে। আর ইমাম মালিক তো জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটেও নাই। যেই মদিনাতে আমার নবী হেঁটেছে, সেখানে জুতা নিয়ে আমি কেমনে হাঁটি? মিয়া তাজিম শিখো, তাজিম। রাসূলের তাজমত মুহাব্বত তাজিম বোঝো, তারপর নিজের উম্মত পরিচয় দিও। কথা বলেন না আপনারা? আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছে। বেহেশতের টুকরার মধ্যে আমার নূর নবী হায়াতুন নবী হিসেবে আছে। সুনান বাজ্জারের মধ্যে হাদিস এসেছে, রাসূল বলেছে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর দেওয়া ক্ষমতায় উম্মতের সব আমি দেখব। উম্মত যখন কোনো ভালো কাজ করবে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর উম্মত যখন কোনো গুনার কাজ করবে, উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा व अला आली सय्यिदीना। मदीने की हवा से जन्नती वो आती है, खाके पाके मदीना में नूरे जन्नतों चमकती है। अल्लाहुम्मा व अला आली सय्यिदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। रजब शाबाने बरकत दाओ, रमजान मासे गुनाह जराओ। रजब शाबाने बरकत दाओ, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রাণকেন্দ্র হবিগঞ্জ জেলা সদরের নাতিরাবাদ হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, নবসোনা পঞ্চায়েত সভাপতি নাতিরাবাদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী নাতিরাবাদ, জনাব মোহাম্মদ আব্দুল খালেক টেনু সাহেব, বিশিষ্ট মুরব্বী নাতিরাবাদ, জনাব মোহাম্মদ ফখরুল আলম বাবুল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী হবিগঞ্জ, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ফরিদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক নাতিরাবাদ। আল্লাহ সকলকে কবুল করুক, নেক হায়াত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত ওলামাই কেরাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আজকের এই মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত,
নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুরে আকরাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কুল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। হবিগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বিকাল থেকে একের পর এক উলামায়ে কেরামগণ বক্তব্য রেখে আসছেন। আমিও আমার নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটি তাফসির আপনাদেরকে উপহার দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলতে হবে, ওয়াজ শুনবেন। কারণ বাংলাদেশে দুইটাই হয়। আওয়াজ হচ্ছে কিচ্ছা কাহিনী গল্প গজল দিয়ে সময় পার করা, ওটা ওয়াজ না, ওটা আওয়াজ। আর কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা সেটা হচ্ছে ওয়াজ। এখন আপনারা কোনটা শুনবেন, ওয়াজ না আওয়াজ? আলহামদুলিল্লাহ। যদি ওয়াজ শুনতে চান আমাকে দুটি জিনিস দিতে হবে, পারবেন? ভয় পায়েন না, টাকা পয়সা না, দুটি জিনিস চাই, আমি দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, আমাকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, পারা যাবে তো? আলহামদুলিল্লাহ। এই দুইটা স্যাক্রিফাইস যদি আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে একটি নির্ভরযোগ্য তাফসীর উপহার দিতে, যদি আমার রব আমার প্রতি দয়া করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করছি। আমার সাথে সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিবেন। এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, শয়তান যখন পালায়া যাবে, যারা অহেতুক রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে বসে আছে, এরা অন্তত শয়তানের শিকল ছিঁড়ে মাঠে আসার সুযোগ পাবে। সর্বোচ্চ কণ্ঠে কি 3টি তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা হবিগঞ্জ সদরটারে কাঁপায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াত। বলুন কোন সূরা থেকে? সূরাতুল আলে ইমরান। এটি হচ্ছে কোরআনুল কারীমের 3 নং সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 200টি, রুকু আছে 20টি, অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন। আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? আলে ইমরান। বলুন কি নাম? আয়াত সংখ্যা কত? 200, রুকু আছে 20টি। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আমরা 31 নং আয়াতের আলোকে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। 31 নং আয়াতে আল্লাহ তার হাবিবকে নির্দেশ দেন। আল্লাহ বলেন, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার? আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ বলবেন না? তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। এবার শুনবো ব্যাখ্যা। আল্লাহ তার হাবিবকে নির্দেশ দেন, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন। নির্দেশনা কার? আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? ব্যবসার চাইতে, চাকরির চাইতে, রাজনীতির চাইতে, জীবনের চাইতে? কারণ আল্লাহ এবং রাসূলকে যদি কেউ জীবনের চাইতে বেশি ভালো না বাসে,
তো সে মুমিন হতে পারবে না। আমি বক্তা যদি আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারে, আমি বক্তাও পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আপনি শ্রোতাও যদি আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারেন, আপনি শ্রোতাও জীবনের চাইতে বেশি ভালো না বাসলে আপনিও পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমি তো অনেক পরের কথা, এই মানদণ্ডে আয়েশা হযরত ওমরের মতো সাহাবীও আটকা পড়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদিন আমরা আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটছিলাম, হযরত ওমরও সাথে ছিল। আল্লাহর হাবিবের হাত মুবারক হযরত ওমরের হাতে ছিল। হযরত ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার ব্যবসা বাণিজ্য, পিতামাতা, সন্তান সবকিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। তবে হুজুর, তার চাইতে আমি আমার জানটাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলল, ওমর শোনো, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তান নয়, শুধু তার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালো না বাসবে। হাদিস সাক্ষী এবার হযরত ওমর একটু ধ্যান করলেন। রাসূল যে বলল আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই যতক্ষণ না জীবনের চাইতে রাসূলকে বেশি ভালো না বাসবো, আল্লাহকে বেশি ভালো না বাসবো। এবার ওমর একটু ধ্যান করলেন, চক্ষু বন্ধ করে ওমর চিন্তা করলেন, আমি রাসূলের সঙ্গে কোনো একটা যুদ্ধের মধ্যে গেলাম, আমি আর রাসূল ছাড়া কেউ নাই, চতুর্দিক থেকে কাফেররা সশস্ত্র অবস্থায় রাসূলকে ঘেরাও করে ফেলেছে। এমত অবস্থায় আমি ওমর কি করব? আমি কি আমার জান নিয়ে পালিয়ে যাব, নাকি আমার জীবনের বিনিময়ে রাসূলকে আমি সেভ করব? এবার ওমরের মন ওমরকে সায় দেয় যে রাসূলকে জীবনের বিনিময় হলেও ওমর সেভ করবে। ওমর আর বিলম্ব করলেন না, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, হুজুর, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতো আপনি রাসূলকে বেশি ভালোবাসি। হুজুর বলল, আল-আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো, বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো হবিগঞ্জের ভাইয়েরা, ওমরের মতো সাহাবী যদি আটকে যায়, আমার আপনার কি অবস্থা হবে? ওমরকে, যার ব্যাপারে রাসূল বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজাকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছে, আমার পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতো, লাকানা ওমর, সে হতো ওমর। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যেত না। যে ওমর ইসলাম গ্রহণ করেছিল পাহাড়ের পাদদেশে, ইসলাম গ্রহণ করে আল্লাহর হাবিবকে ওমর প্রশ্ন করে, হুজুর, আপনি যে দিনের দাওয়াত দেন এটা কি সত্য দিন না? রাসূল বলল, হ্যাঁ, আমি যে দিনের দাওয়াত দিই এটা সত্য দিন। ওমর বলল, হুজুর, আপনি কি সত্য নবী না? রাসূল বলল, হ্যাঁ, আমি সত্য নবী। ওমর বলল, হুজুর, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজ যে দিনের দাওয়াত দেন এই দিন যদি সত্য দিন হয়, তাহলে ইসলামের দাওয়াত গোপনে কেন? আজ থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। ওমর বেঁচে থাকতে কেউ সামনে এসে বাধা দেওয়ার ক্ষমতা নাই। ওমর এমন ছিল, ওমর যেদিন হিজরত করেছিলেন সেদিন ওমর বলেছিল, সবাই তো রাতের বেলায় সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেছে, ওমর দিনের বেলায় প্রকাশ্যে হিজরত করবে। যদি কেউ সন্তানকে এতিম করতে চাও আর স্ত্রীকে বিধবা করতে চাও, আসো ওমরের সামনে এসে বাধা দাও। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমরকে যদি রাসূল বলে, ওমর, যদি জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো। এবার আমরা একটু নিজের দিকে তাকায়া দেখি, আমরা কি পেরেছি রাসূলকে ব্যবসার চাইতে বেশি ভালোবাসতে? কথা বলেন না কেন? আমরা কি পেরেছি চাকরির চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে? আমরা কি পেরেছি রাজনীতির চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে? আমরা কি পেরেছি জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে? কথা বলছেন না কেন? অথচ হবিগঞ্জের ভাইয়েরা মনে রাখবেন, আমাদের জন্য নিদর্শন হলো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, যারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এবং আল্লাহকে ভালোবাসতে গিয়ে বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, জানকে বাজি রেখেছেন, আঘাতের পর আঘাত সাহাবায়ে কেরাম সহ্য করেছেন। শুধু তাই না, হাসি মুখে জীবনটা পর্যন্ত সাহাবায়ে কেরাম উৎসর্গ করেছেন শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য। নবুয়তের ৫ম বছর সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া পর্যন্ত চলে গিয়েছেন।
আপনারা তো জানেন হিজরত শুধু মদিনায় না, মদিনায় তো হিজরত নবুয়তের 13তম বছরে। কিন্তু সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম ইতিহাস লেখেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগণ নবুয়তের ৫ম বছর, তখন সাহাবীদের সংখ্যা ছিল ১৪০ জন। তাদের মধ্য থেকে ২ ভাগে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। প্রথমে ১৫ জন, তারপরে ৮৬ জন। বাড়ি ছেড়ে তারা মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করে চলে গিয়েছে। শুধু তাই না, সাহাবায়ে কেরামকে যখন নির্যাতন নিপীড়ন কাফেররা করতে লাগলো, হাদিস সাক্ষী সাহাবায়ে কেরাম বাড়িঘর ছেড়েছেন, সাহাবায়ে কেরাম সম্পদ ত্যাগ করেছেন, ধনাঢ্যের জিন্দেগি থেকে মুহূর্তের মধ্যে গরিবী জিন্দেগি গ্রহণ করেছে। তারপরে ইসলাম ত্যাগ করে নাই, আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তর থেকে ছাড়ে নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরত বেলালকে তো উমাইয়া মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনেছেন পর্যন্ত। ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, উমাইয়ার কেনা গোলাম ছিল হযরত বেলাল। প্রথমত আরো একটা বিষাক্ত গাছ আছে, কাঁটাযুক্ত গাছ, বাবলা গাছ। বাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে। তাতেও বেলাল ঈমান ছাড়ে না। এবার বেলালকে উমাইয়া মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার সাথে বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। আমি আপনি হইলে সেই পর্যন্ত হয়তো যেতাম না, আমি আপনি হলে তার আগেই হয়তো ঈমান ছেড়ে দিতাম। কিন্তু বেলাল উমাইয়াকে জবাব দেয়, রে উমাইয়া, আমি তোমার কেনা গোলাম, এই দেহটা তুমি কিনে নিয়েছ। উমাইয়া, এই দেহের প্রতি তোমার ক্ষমতা আছে, যা মন চায় তা তুমি করতে পারো উমাইয়া, কিন্তু আমার মনের মালিক তুমি না। হাজার নির্যাতন নয়, শুধু আমার জীবন কেড়ে নিল, আমার মন থেকে রাসূলুল্লাহর ভালোবাসা এক চুলো দূরে সরাতে পারবা না। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তারপরে রাসূলের ভালোবাসার ক্ষেত্রে আপোস করেন নাই, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে আপোস করে নাই। আজকে তো আমরা সামান্য দুনিয়ার জন্য ঈমান বিক্রি করি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে তুচ্ছ মনে করি। কিন্তু সাহাবায়ে কেরাম পিতা মাতার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। বদর যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর। এটা এমন এক যুদ্ধ, সব আত্মীয় স্বজন। রাসূলুল্লাহর জন্য এটা অনেক কঠিন ছিল, রাসূল অনেক ভয়ে ছিলেন এই যুদ্ধ নিয়ে, কারণ আত্মীয় স্বজনরা একের বিরুদ্ধে একে না জানি মায়া কাজ করে। এজন্য বদরে যাওয়ার আগে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিল, সাহাবীরা, এখান থেকে বদরে যাব আল্লাহর দ্বীনের জন্য, তোমরা কি পারবা বদরের ময়দানে যেতে? আর বদরের ময়দানে সবাই তো আত্মীয় স্বজন, বাবার বিরুদ্ধে সন্তান দ্বারা বা ভাইয়ের বিরুদ্ধে ভাই, চাচার বিরুদ্ধে ভাতিজা, তোমরা কি ইস্তেকামত ঠিক রাখতে পারবা? সাহাবায়ে কেরাম বলল, হুজুর। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর তো কাছের ময়দান, মাত্র 90 কিলোমিটার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখান থেকে 1000 মাইল দূরে বারগুল গেমারে গিয়ে যদিও আপনার কদমে বুকের রক্ত ঢালতে হয়, আপনার প্রত্যেকটা সাহাবী 24 ঘন্টা প্রস্তুত আছে। এই জন্য সাহাবায়ে কেরাম বদরের ময়দানে যখন গিয়েছে, এত পাষাণ হয়ে গিয়েছিল সাহাবায়ে কেরাম, বাবা সামনে এসেছে, বাবাকে প্রতিহত করেছে, সন্তান সামনে এসেছে, সন্তানকে প্রতিহত করেছে, ভাই সামনে এসেছে, ভাইকে প্রতিহত করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আর তার পিতা দুইজনই বদরের ময়দানে ছিলেন। আবু উবাইদা ছিল রাসূলুল্লাহর পক্ষে, তার বাবা ছিল আল্লাহর হাবিবের বিপক্ষে, আবু জাহেলের পক্ষে। হাদিস সাক্ষী, আবু উবাইদার বাবা আল্লাহর হাবিবকে যখন শহীদ করার জন্য তরবারি নিয়ে সামনে এসে আবু উবাইদা তাকে ফিরাইয়া দেয়। দ্বিতীয়বার যখন আবার আসে, দ্বিতীয়বারও ফিরাইয়া দেয়। তৃতীয়বার যখন আসে আর মানতে পারে নাই, বাবার হাতে যেমন তরবারি আছে, সন্তানের হাতেও তো তরবারি আছে। আবু উবাইদা তার নাঙ্গা তরবারিকে কোষমুক্ত করলো, আর মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহর সামনে আবু উবাইদা তার বাবার গর্দানটা, মাথা, তার গর্দানটা দেহ থেকে আলাদা করে দিল। কি ভালোবাসা রাসূলকে বেসেছে সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ছিল কাফেরদের পক্ষে। সেদিন বদরের ময়দানে, বদর যুদ্ধ যখন শেষ হলো, আব্দুর রহমান ইসলাম গ্রহণ করলো। বাবা আবু বকরকে ডাক দিয়ে বলে, বাবা, বদরের ময়দানে বহুবার আমি আপনাকে রাসূলুল্লাহ শিবিরে পেয়েছি, কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আমার তরবারি আপনাকে আঘাত করতে সাহস পায় নাই, কারণ আপনি আমার বাবাই, মায়াটা আমার কাজ করেছে। আবু বকর বলে, আব্দুর রহমান শোনো, বদরের ময়দানে তুমি আমার সামনে একবারও পড়ো নাই, যদি একবার আমার সামনে পড়তা তুমি আমার সন্তান কিনা সেটা আমি দেখতাম না। রাসূলুল্লাহর মহব্বতে আমার গর্দান তোমার মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন প্রশ্ন হলো,
সাহাবাই কেরাম আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন কেন? প্রশ্ন আসে না? কেন এত ভালোবাসতেন? আমরাও তো বাসি না, কথা বলে না। হবিগঞ্জের ভাইয়েরা, আমি জানি এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুর্গ, ঠিক কিনা বলেন? আপনারাও জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন। এখনো কোন বেঈমান যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আমার বিশ্বাস হবিগঞ্জের একটা মানুষও ঘরে বসে থাকবে না বেঈমান থেকে প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা বলেন? প্রশ্ন হলো কেন? ১৫০০ বছর আগে সাহাবাই কেরাম তো দেখেছে রসুলকে, আমরা তো দেখিও নাই। কেন রসুলকে এত ভালোবাসি? সাহাবাই কেরামও কেন এত ভালোবাসতেন? প্রশ্ন আসে না, কথা বলে না। আসে কিনা প্রশ্ন? জবাব কি দিব আমি? জবাব এসেছে বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারি শরহু সহিহুল বুখারীতে। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন উমদাদুল কারিতে, ভালোবাসার উপকরণ হলো ৪টি। কতটি? ৪টি। মানুষ ৪ কারণে মানুষকে ভালোবাসে। প্রথমটা হলো জামাল, দ্বিতীয়টা হলো কামাল, তৃতীয়টা হলো ইহসান, চতুর্থটা হলো কারাবাত। কয় কারণে মানুষকে ভালোবাসে? ৪ কারণে। জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল মানে হচ্ছে সৌন্দর্য। জামাল মানে কি? কামাল মানে হচ্ছে সিরাত, চরিত্র। আর ইহসান মানে হচ্ছে দয়া, আর কারাবাত মানে হচ্ছে নৈকট্যতা। সুবহানাল্লাহ বলবেন না? কয় কারণে মানুষকে ভালোবাসে? ৪ কারণে। জামাল মানে হলো সৌন্দর্য। প্রথমত মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। এখানে যারা আছেন সবাই অত্যন্ত শিক্ষিত, সবাই অত্যন্ত বুঝদার, জ্ঞানী এবং সমাজের উচ্চ লেভেলের মানুষ। আপনারা, আমার বিশ্বাস আপনারা জানেন এই পৃথিবীতে সুন্দরের প্রতি সবাই আসক্ত। এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে সুন্দরকে ভালোবাসে না। স্বয়ং যে পাগল সেও দেখবেন সুন্দরকে ভালোবাসে। পাগলের হাতে যদি নিয়ে একটা ফুল দেন, দেখবেন পাগল খুশিতে হাসে। সে তো পাগল, কিন্তু সেও ফুলের মর্ম বোঝে, কি ঠিক না? সবাই সুন্দরকে ভালোবাসে, সুন্দরের প্রতি সবাই আকৃষ্ট, সৌন্দর্যের প্রতি সবার টান, সৌন্দর্যের প্রতি সবার চাহিদা। আচ্ছা বলুন তো এবার ভাইয়েরা, যে সৌন্দর্যের প্রতি মানুষের এত আকর্ষণ, যে সৌন্দর্যের কারণে মানুষকে ভালোবাসে, বলেন তো এবার আমার নূর নবীর মধ্যে কি সেই সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? এত ছিল আল্লাহর হাবিবের সৌন্দর্য, যে সৌন্দর্যের সাথে পৃথিবীর কোন সৌন্দর্যের তুলনা হয় না। খাসাইসুল কুবরা সাক্ষী হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিশরের মেয়েদেরকে ফেলেন, আম্মা জান মিশরের মেয়েদেরকে বললেন, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। জানেন তো ইতিহাস আপনারা, ইউসুফ নবী ছিল দবদবে সাদা সুন্দর। তবে আমার নূর নবী কিন্তু সাদা সুন্দর ছিল না, আমার নূর নবী ছিল লাল সুন্দর। দুধের মধ্যে আলতা ঢেলে দিলে যে লাবণ্য একটা বর্ণ হয়, আকার কালার ধারণ করে, আমার নূর নবী ছিল ওই রকম সুন্দর। হযরত ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা হাত কেটে ফেলেছিল, কবজি পর্যন্ত, কেউ আঙ্গুল পর্যন্ত। আমার রাসূল বলেছে, আমার ভাই ইউসুফকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছে। মনে রাখবেন হবিগঞ্জের ভাইয়েরা, ইউসুফ নবীকে যদি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করে রাসূলের ভাষ্য অনুযায়ী, আর আমার নূর নবীকে আল্লাহ দান করেছে গোটা পৃথিবীর সব সৌন্দর্য। আম্মা জান আয়েশা মিশরের মেয়েদেরকে বলে, মিশরের মেয়েরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। এত সুন্দর ছিল আমার হুজুর। আম্মা জান আয়েশা বলেন, সাহাবীরা, তোমাদের একটা সূর্য আছে প্রতিদিন সকালে উঠে বিকালে ডোবে, আমার একটা সূর্য আছে প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরার মধ্যে উদিত হয়। আল্লাহর হাবিব যখন এশার নামাজের পরে আমার হুজরায় প্রবেশ করে, রাসূলুল্লাহর জিসমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেয়। এত সুন্দর ছিল হুজরা আম্মা জানের, রাসূলুল্লাহর জিসমের নূরের আলোতে হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজরা তো সুন্দর ছিল, দিনের বেলা রাসূল যখন সূর্যের আলোর সামনে যেত, রাসূলুল্লাহর জিসমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর যখন পূর্ণিমার চাঁদের সামনে যেতেন, রাসূলুল্লাহর জিসমের নূর, পূর্ণিমার চাঁদের সৌন্দর্য রাসূলুল্লাহর জিসমের নূরের কাছে হার মানত। সুবহানাল্লাহ বলবেন না?
এত সুন্দর ছিল আমার হুজুর, এত সুন্দর ছিল আমার হুজুর। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, খাসাইসুল কুবরার মধ্যে এসেছে, শামাইল তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের চুল মুবারক গুলো ছিল ভাবড়ি চুল, কোকড়া কোকড়া। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর চুল মুবারক গুলো ছিল কোকড়া কোকড়া ভাবড়ি চুল, ঘাড় পর্যন্ত ছিল আমার নূর নবীর চুল লম্বা ভাবড়ি চুল। রাসূল চুলের মাঝখান দিয়ে সিঁথি কাটতেন। হাদিস সাক্ষী সাহাবী বলেন, হুজুরের চুলের সিঁথি থেকে নূরের দুধটি বের হতো, কপাল থেকে নূরের দুধটি বের হতো। রাসূলুল্লাহর নাকটা এত সুন্দর ছিল, একেবারে উঁচা খাড়া ছিল, রাসূলের নাক থেকেও নূর চমকাতো। শুধু তাই না, চোখগুলা ছিল টানা টানা। আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক ছিল গোলাপের পাপড়ির মতো। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ছিল গোলাপের পাপড়ির মতো। রাসূলুল্লাহর মাঝখানের যে দুইটা দাঁত, এই দুই দাঁতের মাঝখানে একটু ফাঁকা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর মাঝখানের এই দুই দাঁতের মাঝখানেও একটু ফাঁকা ছিল। শামাইল তিরমিজিতে হাদিস এসেছে, সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাতো। বুখারী দ্বিতীয় খণ্ডে 963 পৃষ্ঠায় আনাস বিন মালিক থেকে একটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছে। রাসূলুল্লাহর দেহের মধ্যে চাদর আবৃত ছিল। কি ছিল? চাদর। দোয়াতে হুজুরের এত আবেগ আসলো, রাসূল হাত তুলতে 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 এত উপরে তুললেন, সাহাবী বলেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। আনাস বিন মালিক বলেন, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। আমার রাসূল হাসলে নূর বের হতো, হাত তুললে বগল থেকে নূর বের হতো। শুধু তাই না, শুধু তাই না, আমার নূর নবীর থুতু মুবারকও এত বরকত ছিল। আল্লাহর হাবিবের থুতু লালা মুবারক যখন কোনো কাটা স্থানে লাগিয়ে দেওয়া হতো, মুহূর্তের মধ্যে আল্লাহ সেটাকে ভালো করে দিত। এত মর্যাদা ছিল আমার নূর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আমার, আজকে একদল ভাই বলে সেই রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ। কিছু ভাই তো আরো নিচে নামছে, বলে রাসূল নাকি আবু জাহেলের মতো মানুষ। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে নিয়ে একতলাপ করে দুই দল মানুষ। একদল হচ্ছে নজদি, যারা রাসূলকে বলে আমাদের মতো সাধারণ বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলবেন না। আর আরেক দল হচ্ছে কট্টরপন্থী মুশরিক সম্প্রদায়, যারা বলে রাসূলকে যে যিনি আল্লাহ তিনি রাসূল। নাউজুবিল্লাহ বলবেন না। বলে রাসূল নাকি আল্লাহ জাতি নূরের জ্যোতি। নাউজুবিল্লাহ। এই কথা বললে স্পষ্ট শিরক হয়। রাসূলের নূরের ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল নূর, তবে সেটা জাতি নূর না, সেটা খালকি নূর। কারণ জাতি নূর বললে শিরক হবে। আল্লাহ কোরআনে বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তার জাত থেকে কাউকে বানান নাই, তিনিও কারো জাত থেকে হন নাই। এখন রাসূলের নূর এটা হচ্ছে খালকি নূর। রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ বললে কুফর হবে, আর রাসূলকে আল্লাহ জাতি নূর বললে শিরক হবে। এজন্য জোনপুর, ফুরপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমাদের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব মানুষ, তবে সাধারণ মানুষ না। রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এটা জাতি নূর না, এটা খালকি নূর। খালেক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে উত্তম কোন আকীদা হতে পারে না। বলবেন হুজুর তো রাসূল নূর, এতক্ষণ তো হাদিস থেকে বললেন, কোরআনে কি দলিল নাই? আছে তো। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন তোমাদের কাছে এসেছে একটি নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। সব মুফাসসির একমত, আল্লাহর হাবিবের এখানে নূর বলতে আল্লাহর হাবিবকে বুঝিয়েছেন আল মুরাদু বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিসানিল কুরআন। সব মুফাসসির একমত, এখানে নূর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর হাবিব, আর কুরআন দ্বারা, কিতাব দ্বারা বুঝিয়েছেন আল্লাহ 30 পারা কুরআন। আমার রাসূলকে কেমনে আপনি সাধারণ বলবেন? কোথায় আমি আপনি আর কোথায় আল্লাহর হাবিব, যার সাথে তো কোনো নবীদেরও তুলনা চলে না। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা, যার প্রস্তাব মোবারক ছিল পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পেশাবকে পান করা যাবে, কিন্তু উম্মে আয়মান রাসূলুল্লাহর একজন মহিলা সাহাবী আমার নূর নবীর পেশাব পান করেছেন কি করেন নাই? হাদিস সাক্ষী, উম্মে আয়মান মা আয়েশার ঘরে আসলেন। প্রচন্ড তৃষ্ণার কারণে রাসূলুল্লাহ রাতের বেলা কাঠের পেয়ালার মধ্যে প্রস্রাব করে রেখে দিয়েছেন। উম্মে আয়মান
পানি তালাশ করতে গিয়ে পেয়ালার মধ্যে পানিগুলা দেখে প্রাণ পান করে ফেলেছেন। রাসূল যখন খোঁজাখুঁজি করতেছে, আল্লাহর হাবিব বলল, উম্মে আয়মান, কাঠের পেয়ালার মধ্যে যে পানিগুলা ছিল, পানিগুলা কই? উম্মে আয়মান বলল, হুজুর, প্রচন্ড তৃষ্ণার মধ্যে পানি খোঁজাখুঁজি করতে গিয়ে আমি পানিগুলাকে পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে, কি করলার উম্মে আয়মান? এখানে তো পেশাব ছিল। উম্মে আয়মান বলল, হুজুর, পেশাব ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যে পানি পান করেছি হুজুর, এত মজার পানি আমি জীবনেও পান করি নাই। যেটা ছিল আহলা মিনাল আসল আতিয়াবু মিনাল মেশ, যেটা ছিল মেশকের চাইতে সুগন্ধি, আর যেটা ছিল মধুর চাইতেও মিঠা। আর তোমার আমার পেশাবের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কি ঠিক না? রাসূলের আপনার থুতু মুবারক ছিল বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চুল মুবারকের এত মর্যাদা। হাদিস সাক্ষী, হযরত ওমরের জামানায় খালেদ সাইফুল্লাহ কোন এক যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিতে গিয়ে হযরত খালেদ সাইফুল্লাহর হাতে 7 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 7 জন। সাহাবায়ে কেরাম যখন ওমরের আদালতে এসে মামলা করল, ওমর যুদ্ধে গিয়েছে, শত্রুদের হাতে মারা গেলে এক কথা ছিল, কিন্তু আমাদের 7 জন সাহাবী ভাই খালেদের হাতে মারা গিয়েছে। হুজুর, ওমর খালেদকে তলব করলো, খালেদ কেমনে কাজটা করলা? খালেদ বলল, হুজুর, যেহেতু আসামি হয়ে গেছি, সত্যটার প্রকাশ না করলে না করে পারলাম না। আমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার মাথার যে শেরস্ত্রাণ, এই শেরস্ত্রাণের মধ্যে এই শেরস্ত্রাণটা মাটিতে পড়ে গিয়েছিল। যখন এই শেরস্ত্রাণটা মাটিতে পড়ে গেছে, আমি পাগলের মতো দিক বিদিক তরবারি চালাতে লাগলাম, যেন এটার মধ্যে কোনো কাফেরের হাত না লাগে। কারণ রাসূলুল্লাহর সামনের দিকে কয়েকটা চুল আমার শেরস্থানের মধ্যে ছিল, আমি এটা বরকতের জন্য রেখেছি। যেদিন থেকে আমি আমার শেরস্থানের মধ্যে আল্লাহর হাবিবের বরকতপূর্ণ চুল আমি রেখেছি, সেদিন থেকে আমি খালেদ যত জায়গায় যুদ্ধে গিয়েছি, তত জায়গায় আল্লাহ আমাকে মহাবিজয় দান করেছে আল্লাহর হাবিবের চুল মোবারকের উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? এই পাগড়ি যখন, এই শেরস্থান যখন পড়ে গেল, এই শেরস্থানে যেন কোনো কাফের হাত না দিতে পারে, কারণ সেখানে রাসূলুল্লাহর বরকতের চুল ছিল। যদি কোনো কাফের ধরে সেটা বেয়াদবি হবে। এজন্য আমি পাগলের মতো দিক বিদিক তরবারি নাড়া চালাতে লাগলাম। 7 জন সাহাবী যে শহীদ হয়ে গেছে, আমি খালেদ টেরও পাই নাই। হযরত ওমর বলল, খালেদ শোনো, আল্লাহর হাবিবের চুলের ইজ্জতের জন্য 7 জন কেন, যদি 70 জন সাহাবী শহীদ হয়ে যেত, তুমি খালেদের বিরুদ্ধে আমি ওমরের মামলা দায়ের করা কিংবা শাস্তি দেওয়া আমি ওমরের কোনো ক্ষমতা ছিল না। কেমনে বলো? সেই নবীকে আমাদের মতো মানুষ, আমাদের নবী মানুষ ছিল বটে, তবে আমাদের মতো সাধারণ ছিলেন না। আল্লাহর হাবিব ছিল নূর, আর সেটা ছিল খালকে নূর। আর রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এত সুন্দর ছিল আমার হুজুর, যে সৌন্দর্য দেখে একজন নয়, 2 জন নয়, সিরাতে ইবনে হিশাম সাক্ষী, অসংখ্য বিন্দেশী কাফের ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো ভালোবাসার উপকরণ কয়টা? 4টা। প্রথমটা কি? জামাল। জামাল মানে কি? সৌন্দর্য। তাহলে আমরা একটা বুঝলাম, রাসূলের সৌন্দর্য কোনো তুলনা ছিল। এবার দ্বিতীয়টা হলো কামাল। মানুষ কেন মানুষকে ভালোবাসে? প্রথমটা কি? জামাল। আমার আলোচনা কিন্তু পুরা ক্লাসের মতো হবে। শেষ সময় এসে আমি কিন্তু প্রশ্ন করব যে কতটুকু আপনার মাথাতে খোফরিতে ঢুকলো। কথা বলে না? এত লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছেন, আমাকে এত দূর থেকে আনছেন, যদি কিছু ফায়দাই না হয় তো লাভ কি? অনেকে আছে গজল গায়া সময় পাঠায়, কিচ্ছা কাহিনী কোন দিক থেকে শুরু করে কোন দিকে গেছে কোনো তাল নাই। এ সমস্ত ওয়াজ শুনে কোনো লাভ নাই। তো প্রথমটা কি? ভালোবাসার উপকরণ কয়টা? প্রথমটা কি? জামাল মানে কি? আমার নূর নবীর সৌন্দর্যে কোনো তুলনা ছিল। দ্বিতীয়টা হলো কামাল। কামাল মানে হলো সিরাত, চরিত্র। আমার নূর নবী যেমন ছিল জামাল, তেমন ছিল কামাল। এমন এক চরিত্র, যে চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা চলে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন চরিত্র ছিল যার চারিত্রিক সনদ দিয়েছে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম সূরা কলম সাক্ষী, আল্লাহ তার হাবিবের চরিত্রের সনদ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিয়েছে আজিম বলে। কি বলে? আজিম বলে। এখানে ওলামায়ে কেরামরা আছেন ডানে বামে সামনে। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির। কি বলা হয়? কাবির। যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যেই বড় শুরু আছে শেষ নাই,
লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, অনুধাবন উপলব্ধি করার মতো কোনো জ্ঞান নাই, সেটাকে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ শুধু 4টি জিনিসকে বলেছে আজিম। 1, আল্লাহ নিজের শানে বলেছে আজিম। 2, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। 3, আল্লাহ আরশকে বলেছেন আজিম। 4, তো আল্লাহ তাআলা তার হাবিবের সুমহান চরিত্র মুবারককে আল্লাহ বলেছে আজিম। এখন সেটার ওজন কত আমি ব্যাখ্যা না দিলে বুঝবেন না। আমি বাকি 3টার ব্যাখ্যা দিলে আপনি এটা বুঝবেন। আল্লাহ কয়টা জিনিসকে আজিম বলছেন? 4টা। প্রথম, আল্লাহ নিজের শানে বলেছে আজিম। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। শরহু ফিকহিল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ব্যাপারে লিখতে গিয়ে বলেন, লাইসা কা মিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো উপমা নাই, দিতে গেলে ঈমান যাবে। যদি আপনি বলেন আল্লাহর হাত এমন ছিল, আল্লাহর পা এমন ছিল, আল্লাহর চোখ এমন ছিল, তৎক্ষণাৎ আপনার ঈমান শেষ। এজন্য ইমাম আজম, এটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব শরহু ফিকহিল আকবার, ইমাম আজম সেখানে লিখেছেন, ফতোয়া দিয়েছেন, লাইসা কা মিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো উদাহরণ নাই, তিনি বেমেসাল, তিনি আজিম, তিনি বেমেসাল। সুবহানাল্লাহ বলবেন না? 2, আল্লাহ কোরআনকে বলছে আজিম। এর ব্যাখ্যা কত ব্যাপক। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলেন শুধুমাত্র 2টি শব্দের একটি আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম রাজি লেখেন এই 2টি শব্দের একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলেন শুধুমাত্র এই 2 শব্দের একটি আয়াতের মধ্যে 10,000 বিষয় সম্পৃক্ত আছে। কত হাজার? 10,000। ইমাম রাজি বলেন যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফসীর লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। ও আমার হবিগঞ্জের শিক্ষিত ভাইয়েরা, বাবাজিরা, আপনারা সবাই শহরের মানুষ, অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী, আপনারা অত্যন্ত বুঝদার, অন্যান্য হাজার শ্রোতার চাইতে আপনারা শহরের মানুষ, আপনারা বেশি এগিয়ে আছেন। আপনারা আমার কথার ওজন বুঝবেন। যদি কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হয় এত ব্যাপক, যে কোরআনকে আল্লাহ বলেছে আজিম, সে 30 পারা কোরআনের ব্যাখ্যা হবে কত ব্যাপক। এরপরে আল্লাহ আরশকে বলছে আজিম। কাকে? আরশকে। আরশ কেমন আজিম আমি একটু ধারণা দেই। এই যে আপনারা এখানে বসা আছেন, আকাশে একটা সূর্য দেখেন না? একটু কথা বলেন, কত বড় দেখেন, একটা থালার মতো, ঠিক না? আচ্ছা বলেন তো, যত বড় দেখেন সূর্যটা, অত বড় না আরো বড়? তবে আপনাদের হবিগঞ্জ থেকে একটু ছোট, হ্যাঁ আরো বড়। সিলেট বিভাগ থেকে বাংলাদেশের চাইতে আরো বড়। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা কত বড় জানেন আপনারা? বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্রে একটা জায়গা আছে আটলান্টিক মহাসাগরে, বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলে না, উপর দিয়ে বিমান চলে না। কি যে কারণ বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে, মহাবন, অ্যামাজন। কি নাম? মহাবন, অ্যামাজন। অ্যামাজন জঙ্গলে সবকিছু এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী। আচ্ছা ভাই, বিজ্ঞান যে খুঁজে বের করবে, বিজ্ঞানের দৌড়ার কতটুকু? কথা বলে না। বিজ্ঞানের জ্ঞান তো সসীম, লিমিটেড। বিজ্ঞানের জ্ঞান সসীম, লিমিটেড। বিজ্ঞান আজকে বলে একটা, কালকে বলে আরেকটা। যেমন একসময় বিজ্ঞান বলতো সূর্য ঘোরে, কথা বলে না। এর কিছুদিন পরে বিজ্ঞান বলে না, সূর্য ঘোরে না, সরি পৃথিবী ঘোরে। কিছুদিন পরে বললো সরি পৃথিবীও ঘোরে না, মানুষ ঘোরে। এখন বিজ্ঞান লাইনে আসছে, এখন বিজ্ঞান বলতেছে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, মা আমরাও ঘুরি, সব ঘোরে। কোরআন যেটা 1000 বছর আগে বলছে, বিজ্ঞান সেটা বহু পরে এসে বুঝছে। বিজ্ঞানের দৌড়ার কতটুকু? আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন ছেলে মেয়ে কিভাবে হয়, দেখবেন বিজ্ঞান জবাব দিবে পুরুষের যে ক্রোমোজোম XY আর নারীর যে ক্রোমোজোম XX, এই XY আর XX এর মধ্যে নারীর XX থেকে একটি X আর পুরুষের XY থেকে একটি X যদি একত্রিত হয় সন্তান হয় মেয়ে। সন্তান কি হয়? মেয়ে। আবার পুরুষের নারীর XX থেকে একটি X, পুরুষের XY থেকে Y যদি একত্রিত হয় সন্তান হয় ছেলে। এটা কার কথা? বিজ্ঞানের কথা। এখন যদি আপনি বিজ্ঞানকে বলেন ভাই তোমার কথাটা মেনে নিলাম, কিন্তু ঈসা নবীর তো বাবা ছিল না, ওয়াই ছিল না, তাহলে ঈসা নবী কিভাবে হলো? বিজ্ঞান বলবে সরি আমার দৌড় শেষ। কথা বলে না। বিজ্ঞান কি বলবে? সরি আমার দৌড় শেষ, এখানে এসে আর আমার ক্ষমতা নাই। এখন সমাধান আছে কোথায়?
আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? তো বিজ্ঞানের দৌড়ার কদ্দুর, বিজ্ঞান এখনো পৃথিবীর সবকিছু খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী, এইরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের চাইতে বহুগুণ বড় হলো তারকারাজি। কত বড়? আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি দিয়ে আল্লাহ একটা বানিয়েছেন গ্যালাক্সি। কি বানিয়েছেন? গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গহ্বর। কত বড়? আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে না? কথা বলে। এই যে একটা বিন্দুর ফোঁটা পড়ে, এই বিন্দুটা সাদা কাগজে যতটুকুন জায়গা দখল করে, ব্ল্যাক হোল এত বড় বিশাল ব্ল্যাক হোলে গ্যালাক্সিটাকে ছেড়ে দিলে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না। এত বিশাল ব্ল্যাক হোল। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কওয়ে সবকিছু প্রথম আকাশের নিচে। কোথায়? প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? প্রশ্ন হলো কিসে গেলে? কথা বলে না। কিসে গেলে বলেন? আপনারা বলেন না। আমি 2019 সালে গাইবান্ধা আইডিয়াল কলেজ মাঠে ওয়াজ করতেছি। আমি শ্রোতাদেরকে জিজ্ঞেস করতেছিলাম আল আমিনের ব্যাখ্যা করতে গিয়ে, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। তা আমি বললাম আর গাড়ি টাড়ি খুঁজে পাও না, ভ্যান গাড়ির কথা বললা? বলে হুজুর আমরা উত্তরবঙ্গের মানুষ সচরাচর চড়ি ভ্যান গাড়িতে, কি দরকার বিমান আর হেলিকপ্টারের কথা বলা? এখন আপনারা তো হবিগঞ্জের মানুষ, কথা বলে না। দামি দামি গাড়িতে চলেন, এখানে যারা বসে আছেন সবাই অনেক ধনাঢ্য মানুষরা বসা। আপনারা দামি দামি মার্সিডিজ, প্রাডো, কথা বলে না। আপনারা দামি দামি গাড়িতে চলাফেরা করেন, আপনাদের রুচি উন্নত। আপনারা বলেন তো জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কিসে গেলে? হ্যাঁ, আমার চাচের পাশের জন বলতেছে হেলিকপ্টার, আর কিছু রকেট। দেখেন রকেট আর কত দূরে যায়? রকেট 1 সেকেন্ডে যায় 7.5 কিলো। কত? কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কিসে গেলে জানেন? আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আর একটু আসতে বলেন। আয় আল্লাহ, এখানে কি জোয়ার বাটা নদী আছে নাকি? আসতে বললে জোরে, জোরে বললে আসতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কিসে গেলে? আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। একটু মনোযোগ দেন, তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? সুবহানাল্লাহ বলবেন না? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ছাত্র যদি কেউ এখানে থাকেন আমার সাথে একমত হবেন। এইরকম এই যে 12 মাসের 1 বছর, এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। কি বলা হয়? 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশটা খুঁজে পায়। তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তারপরে হলো লা মাকান লা জামান। তারপরে হলো সিদরাতুল মুনতাহা। তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে হলো ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। সে আরশের মধ্যে একটা কুরসি আছে, চেয়ার আছে, যেটা আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে 2য় পারায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। কেন আমি এতক্ষণ বিজ্ঞান থেকে তথ্যগুলা দিলাম? এত বিশাল যদি হয় 7 আকাশ 7 জমিন, তার চাইতে বেশি বড় হলো আল্লাহর আরশের কুরসিটা, চেয়ারটা। কুরসিটা যদি বিশাল 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তাহলে যেই আরশকে আল্লাহ বলেছে আজিম, সে আরশটা কত বড়। এবার আসেন মূল কথায়। কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলেছেন? 4টা। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা এত ব্যাপক। আরশ আজিম যদি হয় তার বিশালতা এত বেশি। এবার বলুন তো হবিগঞ্জের ভাইয়েরা, যেই হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান।
যেমন ছিল রসুলের জামালিয়াত সৌন্দর্য, তেমন ছিল কামালিয়াত সিরাত চরিত্র। এত উন্নত চরিত্র ছিল, যার চরিত্রের মধ্যে ৬৩ বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা কেউ খুঁজে বের করতে পারবে না। আরবের কাফেররা মুহাম্মদকে গালি দিয়েছে জাদুকর বলে। আরবের কাফেররা যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে, তখন মুহাম্মদকে জাদুকর বলে গালি দিয়েছে, গণক বলে গালি দিয়েছে। কিন্তু আল আমিন মুহাম্মদ বিশ্বাসী এটা মানতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ যা বলে সত্য বলে এটা মানতে তারা বাধ্য হয়েছে। এটা অস্বীকার করার ক্ষমতা কোনো কাফেরের ১,৫০০ বছর আগে হয় নাই। এই জন্যই তো দামি সম্পদটা মুহাম্মদের কাছে জমা দিত। জিজ্ঞেস করলো কাফেরদেরকে, তোমাদের নেতা হচ্ছে আবু জাহেল, তার কাছে না দিয়া মুহাম্মদের কাছে দাও কেন? বলে আমাদের নেতা যদিও আবু জাহেল, স্বভাবে তো চোর। জমা দিব একরকম, ফিরে পাবো আরেক রকম। এই আবু জাহেলের উত্তরসূরি বাংলাদেশেও কিছু আছে, এরা জনগণের হক মেরে খায়, কথা বলে না, ঠিক না? রিলিফের চাল বরাদ্দ হয় 10 কেজি, এরা নিজেরা নেয় 3 কেজি, জনগণের দেয় 7 কেজি। রাস্তার বরাদ্দ যদি হয় 10 কোটি টাকা, কাজ হয় 6 কোটি টাকা, আর ঠিকাদার মেরে দেয় 4 কোটি টাকা। ঠিক না? শুধু তাই না, এরা যে এমন, গত 1.5 বছর আগে যারা টি শার্ট পরতো আপনার 150 টাকা দিয়ে, এরা এখন 1.5 বছরের মাথায় 5,000 টাকা টি শার্ট পরে আর 12,000 টাকা শু পরে। যারা লেবুনা চালানোর স্বপ্ন দেখেছে, বাংলাদেশে কিছুদিন নেতৃত্ব পাইয়া এখন তারা প্রাডো, মার্সিডিজ, BMW তে চলে। এত টাকা কোথায় পাইছে যদি চুরি না করে? কথা বলেন না কেন? মনে রাখেন, শুধু হাত বদল হয়েছে, সিস্টেম চেঞ্জ হয় নাই। যে কয়টা দায়িত্ব গিয়েছে প্রত্যেকটা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের সব জানা আছে। যারা 5 টাকা 10 টাকা দিয়ে লোকাল বাসে চলতো ঢাকা শহরে, এরা এখন BMW তে চড়ো। আগামী দিন রাষ্ট্রের প্রধান হওয়ার স্বপ্ন দেখো। এত টাকা কই পেয়েছো? সময় আসলে জাতি প্রত্যেকটা কলাই গন্ডায় বুঝে নিবে, ঠিক কিনা বলেন? যারা জনগণের আবেগ নিয়ে, চেতনা নিয়ে যারা কাজে লাগিয়ে যারা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, খোদার কসম সময় কাউকে ক্ষমা করে না। আজ হোক কাল হোক, জাতি প্রত্যেকটার বিচার সুদে আসলে আদায় করে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, রসুলের যেমন ছিল জামাল, তেমন ছিল কামাল, যেমন ছিল সৌন্দর্য, তেমন ছিল সিরাত চরিত্র। দ্বিতীয়টা হচ্ছে ইহসান, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যেমন আমার পাশে যারা বসা আছে সবাই ধনাঢ্য মানুষ। এখন তিনারা ধনী মানুষ হওয়া সত্ত্বেও আশপাশের মানুষের বিপদ আপদ দেখলে যদি এগিয়ে যায়, মানুষের ভালোবাসা তিনাদের প্রতি থাকবে না কেন? মানুষটা দয়াবান, কথা বলে না? মানুষটার মধ্যে দয়া আছে, মানুষের প্রতি করুণা আছে। আমার নূর নবীর দয়ার তো কোনো তুলনাই ছিল না। যার দয়া সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত দয়া ছিল আল্লাহর হাবিবের মধ্যে, যার দয়া থেকে একটা পাখির চানাও কোনোদিন বঞ্চিত হয় নাই। ও হবিগঞ্জের ভাইয়েরা, আজকে তো আমরা একটু সময় পাইলে, একটু সময় ভালো হলে, একটু ক্ষমতা পাইলে, একটু টাকা বেশি হলে মানুষকে মানুষ মনে করি না। অথচ রাহমাতুল লিল আলামিনের দয়া এত বেশি ছিল, যার উদারতা, যার ব্যবহার এত উত্তম ছিল, যার ব্যবহারে একটা কাফেরও কোনোদিন কষ্ট পায় নাই। শুধু তাই না, যার দয়া থেকে একটা ছোট্ট পাখির ছানাও বঞ্চিত হয় নাই। আর রিসালাতুল কোশাইরিয়া আজ থেকে 1150 বছর আগের কিতাব। আর রিসালাতুল কোশাইরিয়ার মধ্যে আবুল কাসেম কোশাইরি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। একটা ছোট্ট কিশোরী এসে আল্লাহর হাবিবের হাত ধরে রাসূলকে দাঁড় করায় ফেলছেন। সাহাবায়ে কেরাম সামনে বসা ছিল, কেউ একটা ধমক দেয় নাই, রাসূলও ধমক দেয় নাই। শুধু দাঁড় করিয়েছেন তা না, রাসূলের হাত ধরে মেয়েটা আল্লাহর হাবিবকে তার বাড়িতে পর্যন্ত টেনে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মা কেউ বাড়িতে নাই, বকরিটা দুধ দফন করতে পারি না, আমি ছোট মানুষ, দুধটা একটু দফন করে দেন। রাহমাতুল লিল আলামিন তার নূরের হাত দিয়ে বকরিটা দফন করে দুধটা বাচ্চাটাকে দিয়ে তারপরে ফিরেছে। এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের দয়া। সুবহানাল্লাহ বলবেন না?
যেমন ছিল তার জামাল সৌন্দর্য, তেমন ছিল কামাল সিরাত চরিত্র, তেমন ছিল ইহসান দয়া। চতুর্থটা হলো কারাবাত নৈকট্যতা। নৈকট্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, পুত্র তার পিতাকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে। কেন? নৈকট্যতার কারণে। এত ভালোবাসা দুনিয়ার সামান্য নৈকট্যতার কারণে। বাপ যদি চোরও হয় সন্তান তারপরও বলে না যে এটা আমার বাপ না, কথা বলে না। সন্তান যত অবাধ্য হোক, দুষ্ট হোক, রাগ করে বাবা তুই আমার ফুত না, কিন্তু বিকালবেলা সোনার মানিক যদি ঘরে না আসে খুঁজতে বের হয়ে যায়। কথা বলছেন না কেন? কেন? এই মায়া নৈকট্যতার কারণে। কথা বলেন না কেন? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে, ইচ্ছা করলে দুইজন দুইজনকে ছাড়া খুব বেশি দিন দূরে থাকতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসাকে বলল, মা একটু মদিনাতে ঘুরে দেখো তো মেয়েরা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে। কেউ বললো 1 সপ্তাহ, কেউ বললো 10 দিন, কেউ বললো 15 দিন, কেউ বললো 1 মাস। সবচেয়ে ধৈর্যশীল যে মেয়েটা সে বললো আমি 6 মাস থাকতে পারি। বাংলা বলবেন না? আর আপনাদের মধ্যে এমনও কিছু লোক আছে বউ রেখে যে বিদেশ গেছে 12 বছর আর খবর নাই। এখন মেয়েটা যদি কষ্টে কোনো অপরাধ করে, এই অপরাধের দায়ভার একা শুধু মেয়েটা নিবে না, স্বামীকেও নিতে হবে। ঠিক কিনা বলেন? এটা ঠিক না। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কেন? শাহওয়াত, জৈবিকতার কারণে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা এমন এক ভালোবাসা যে ভালোবাসা পৃথিবীর অন্যান্য ভালোবাসা থেকে ব্যতিক্রম। কথা বলেন না কেন? পৃথিবীতে বাবা সন্তানের ভালোবাসা সবচেয়ে দামি, কিন্তু ইচ্ছা করলে বাবা সন্তানকে ছাড়া খুব বেশি দিন দূরে থাকতে পারে, সন্তানও বাবা ছাড়া দূরে থাকতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন, ইচ্ছা করলে একজন আরেকজনকে ছাড়া খুব বেশি দিন দূরে থাকতে পারে না। কি ঠিক না? স্বামী স্ত্রীর এমন এক ভালোবাসা। আপনারা তো রাসূলুল্লাহর নববী জীবন অ্যাপ্লাই করেন না, এজন্য আমাদের সংসারগুলোতে এখন শান্তিও নাই। কিন্তু রাসূলুল্লাহর জীবনীতে স্বামী স্ত্রীর কি ভালোবাসা, সেটা যদি আমরা একটু ফলো করতাম, একটু অ্যাপ্লাই করতাম আমাদের সংসারগুলোতে, খোদার কসম প্রত্যেকটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু আমরা তো সেটা অ্যাপ্লাই করি না। আমরা রাসূলুল্লাহর জীবনী থেকে এই দিকগুলো এখন আলোচনা হুজুররাও করে না। আল্লাহ রাসূল বিবিদেরকে কেমন ভালোবাসতো জানেন? সব বিবিরা একজোট হয়েছে। সবাই ভাবছে যে রাসূল মনে হয় আয়েশারে বেশি ভালোবাসে, কারণ ছোট বউ তো আয়েশা। কারণ মানুষ স্বাভাবিক, 2টা বউ হইলেই তো মানুষ ছোটটারে বেশি ভালোবাসে বড়টার থেকে, ঠিক না? তো সব বিবিরা বলতেছে যে আয়েশা সবচেয়ে কম বয়সী স্ত্রী, অনেক সুন্দরী, এত সুন্দরী। আপনার রেশমি কাপড়ের মধ্যে আয়েশার ছবি ধরে জিব্রিল রাসূলকে দেখাইতেছে, হুজুর মেয়েটাকে চিনেন? রাসূল বলল, হ্যাঁ এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। বলে, হুজুর তাকে বিয়ে করবেন? বলে, আল্লাহ যদি হয় রাজি আর জিব্রিল যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। এখন রাসূল আয়েশাকে বিয়ে করছে, সব বিবিরা মনে করে হুজুর মনে হয় আয়েশারে বেশি ভালোবাসে, ঐক্যজোট হইয়া সব কয়টা আসছে। আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে হবে আপনাকে আজকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বিবিদের মধ্য থেকে। আপনি আমি যদি হইতাম এক বিপদে পড়তাম, ঠিকই ছোট বউরে খুশি করার লাগে কইয়া দিতাম ছোটটারে ভালোবাসি, কারণ বুড়াটা তো বয়স হচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু রাসূল বলে, বিবিরা আজকে না আগামী কাল বলবো কাকে বেশি ভালোবাসি। সব বিবিরা ঘরে চলে গেছে। আল্লাহর হাবিব রাতের বেলা সব বিবিদের সাথে সাক্ষাৎ করেছে। সব বিবিদের হাতে রাসূল কিছু খেজুর দিয়েছে আর বলল, বিবিরে তোমাকে যে খেজুরগুলো দিলাম অন্য বিবি যেন না জানে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে খেজুরটা দিলাম শুধু তুমি জানবা, আর কেউ যেন না জানে। এরকম সব বিবিরে দিছে। পরের দিন সব বিবিরা হাজির। হুজুর আজকে তো বলবেন, বলছেন কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলল, গতকাল রাতে যাকে আমি খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। মনে মনে সব বিবি খুশি, কিন্তু একজন আরেকজন রে বলে না। অ্যাপ্লাই করেন না তো আপনারা এগুলা? রাসূল বিবিদেরকে তরকারি কাটার কাজে সাহায্য করত, রাসূল বিবিদেরকে রুটি ছেকার কাজে সাহায্য করতো। আয়েশা যখন রুটি বেলতো রাসূল রুটি ছেকে দিত। আপনি কয়দিন ছেকছেন ঘরে? কথা বলে না। আম্মা জান আয়েশার সাথে রাসূল দৌড় প্রতিযোগিতা করত। রাসূলের চাইতে শক্তিমান পুরুষ পৃথিবীতে কে ছিল? কিন্তু রাসূল ইচ্ছা করে পিছনে যাইতো, আয়েশা আগে চলে যেত, যেন আয়েশা খুশি হয়। আর আপনারা ঝগড়া লাগলে নিজের মেজাজ দেখায়া কেমনে বউয়ের উপরে থাকবেন সে চেষ্টা করেন। কথা বলেন না কেন? এই দেশের মানুষ ঝগড়া লাগলে শুধু বউরে গালিগালাজ করে না, বউর মা, নানি, দাদি, 14 গোষ্ঠীরে পর্যন্ত আইনা ঝগড়ার মধ্যে মিলায়। আবার কিছু তো আছে কমই না পুরুষ, ঝগড়া একটু বেশি বাড়লে তালাক পর্যন্ত দিয়ে দেয়। আর দিতে ছোটখাটো তালাক দেয় না, লম্বা করে দেয়। তুই তালাক, তোর মায়ের তালাক, তোর নানিও তালাক।
ঠিক না? একটু ঝগড়াতে 19-20 হলে তালাক দেয়, আর তালাকটা লম্বা, ছোটখাটো তালাক না, তুই তালাক, তোর মায়ের তালাক, তোর নানিও তালাক। আচ্ছা, আপনার বউ আপনি তালাক দিতে পারবেন, আপনার শাশুড়ির নানি শাশুড়ির তালাক দেওয়ার ক্ষমতা আপনার কে দিয়েছে? কি ঠিক না? কথা বলে না ভাই। ঝগড়া, রাগ, অভিমান সব ঘরেই হয়, কম বেশ হয় না? কথা বলে না। কিন্তু এটাকে তাই না তালাক পর্যন্ত নিবেন না। আবার অনেক কাপুরুষ আছে, একটু ঝগড়া লাগলে স্ত্রীর গায়ে হাত তোলে। কি আছে না? সাবধান করে যায় হবিগঞ্জবাসীকে, কখনো মেয়েদেরকে মারবেন না, কখনো স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, কখনো না। বলবেন হুজুর রসুল তো 4 কারণে মারতে বলছে। রসুল কোন 4 কারণে বলছে? ওই 4 কারণে তো জীবনও মারেন না। রসুল বলছে স্বামীর কথা না শুনলে, যে স্বামী যদি কাছে ডাকে, সুস্থ থাকা অবস্থায়ও স্বামীর কাছে আসে না, আসে না, কিছু ঢং করে কাছে আসে না, রসুল বলছে তখন মারতে পারবা। রসুল বলছে ফরজ নামাজ না পড়লে, ফরজ রোজা না রাখলে, ফরজ পর্দা না করলে স্ত্রীকে মারতে বলছে এই 4 কারণে। আপনারা তো এই 4 কারণে মারেন না, কথা বলে না। আবার রসুল যে 4 কারণে মারতে বলছে, লাঠি দিয়ে কিন্তু পিটাইলে হবে না। রসুল বলছে মার বাজে লাঠিটা কেমন হবে? 1 বিঘত। একটু আমার দিকে তাকান, কয় বিঘত? রসুল বলছে অনুমতি পাইয়া তোমরা একবার 3 হাতের লাঠি দিয়ে পিটাইবার সে সুযোগ নাই, লাঠিটা হবে 1 বিঘত। কত বিঘত? এইটা এত বড়, এর থেকে লম্বা হওয়া যাবে না। আমার এক কিশোরে কয়, যুবক, হুজুর তো লাঠি তো ছোট, এটা দিয়ে মারলে তো ব্যথা পাবে না, তো এক মাথায় ধরে আরেক মাথা দিয়ে গুঁতা দিন। আচ্ছা সুযোগ আছে বলেন? রসুল বলে তাও সুযোগ নেই। আবার আপনি যে ফ্লাস দিয়া এটা লাঠি লইয়ার পরে ফ্লাসের মাথার মধ্যে লাগায় পিড়াইবেন, ওই সুযোগও নাই। রসুল বলছে লাঠিটা ধরতে হবে এই জায়গায় মাঝখানে। এই দেখেন লাঠি কত বড়, ধরতে হবে এই জায়গায় পিটানোর জন্য। 4 কারণে যে মারা যায়। আপনারা রসুলের সুন্নতের মধ্যে আসেননি? একটু তাকায়া দেখেন, আদর্শের মধ্যে আসেননি, নির্দেশ মানেননি। রসুল বলছে লাঠিটা 1 বিঘত, তার মানে এত বড়, ধরতে হবে মাঝখানে। আচ্ছা এই জায়গায় ধরবেন। এবার রসুল বলছে 4 জায়গায় মারা যাবে না, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না, তার মানে কোমরের নিচে পিড়াইতে হবে। লাঠি হলে এত বড়, ধরলেন এ জায়গায়, পিঠাইলেন কোমরের নিচে। আচ্ছা করেন তো, বউ কি রাগ করবে নাকি বলবে শরমস্কারি করো নাকি? ঠিক না? আপনারা এগুলো অ্যাপ্লাই করলে কি হয় জানেন? আপনার স্ত্রীকে যখন আপনি এরকম একটা লাঠি দিয়ে শাসন করবেন, সে খুশি হয়ে যাবে, উল্টা আরো খুশি হবে না? আবার একটু রাগ অভিমান হলে স্ত্রীদেরকে একটু ভালোবাসবেন। হবিগঞ্জ সদরে যাইয়া আপনি স্ত্রীর পছন্দের জিনিসটা কিনে এনে তারা হাদিয়া দিবেন। একটা সুন্দর শাড়ি এনে তাকে গিফট দিবেন, কিংবা সে পছন্দের ফুচকাটা তার আয়না দেন, একটা গ্রিল আয়না খাওয়ান। দেখবেন মুহূর্তের মধ্যে আকাশ থেকে মেঘ সরে গেছে, এই মুখটা মুহূর্তের মধ্যে হাসি ফুটবে। কি ঠিক না? এই জন্য নববী জিন্দেগি অ্যাপ্লাই করবেন জীবনের মধ্যে, বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন। এদেশের যুবকরা বিয়ের আগে যে ব্যবহারটা প্রেমিকারে করে, ওটা বিয়ের পরে বউরে করে না। বিয়ের আগে দেখবেন জান প্রাণ সোনা ময়না সব বইলা ডাকে, আর বিয়ের পরে এমন মেজাজ দেখায় মনে হয় ঘরে ঢুকার আগে তারে কুত্তা 3টা একসাথে কামড়াইছে। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলে, যুবকরা ঘরগুলোকে যদি জান্নাতের টুকরা বানাতে চাও তো বিবিদের সাথে দুর্ব্যবহার করো না। মনে রাখবা মেয়েরা টাকার কাঙ্গাল না, মেয়েরা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা কোটি টাকাতে সন্তুষ্ট থাকে না। স্বামী যদি নুন ভাত খাওয়ায়, 150 টাকা দামের কাপড়ও পরায়, যদি উত্তম একটা ব্যবহার স্ত্রীকে উপহার দিতে পারো, দেখবা প্রত্যেকটা বিবি তোমার সংসারটাকে জান্নাতের টুকরা বানায়া দেবে। কি মানবেন তো? তো স্বামী স্ত্রীর ভালোবাসা এটা এমন এক ভালোবাসা, পৃথিবীর কোনো ভালোবাসার সাথে এটা তুলনা হয় না। খোদার কসম, যারা বিয়ে করেছেন তারা জানেন, একটা মানুষ যে কাউকে কেউ চিনত না, কিন্তু বাসর রাতে প্রথম দেখাতে একজন আরেকজনকে এত আপন করে নেয়, মনে হয় যুগ যুগ কেউ কারো পরিচিত ছিল। এটাই হচ্ছে ভালোবাসা। তো এই যে দুনিয়াতে স্বামী স্ত্রীর ভালোবাসাটার কারণে একজন আরেকজনকে এত ভালোবাসে। এবার আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং উম্মতের ভালোবাসা কতটুকু। আমি কেন এতগুলা কথা বললাম? শুধু ভালোবাসার স্তরটা বুঝাচ্ছি। এই সামান্য দুনিয়ার স্তর ভালোবাসার কারণে যদি মানুষ মানুষকে এত ভালোবাসে, পিতা তার পুত্রকে, ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে, কথা বলে না। এখন রসুল আর উম্মতের ভালোবাসা, এই নৈকট্যতা কত বেশি, কারাবারটা কত বেশি। এবার দেখেন 63 বছর জিন্দেগি রসুল শুধু বলেছে উম্মতি উম্মতি উম্মতি। সিরাতের কিতাব সাক্ষী আমেনা বলেন, মুহাম্মদ যেদিন পৃথিবীতে এসেছে, মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মুহাম্মদ সেজদায় পড়ে কি যেন বিড়ি করে মুহাম্মদ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? কানটা লাগায়া দিলাম শিশু মুহাম্মদের মুখের কাছে, শুনতেছি শিশু মুহাম্মদ দুনিয়াতে এসে সেজদায় পড়ে পড়তেছে উম্মতি উম্মতি। 63টা বছর জিন্দেগি শুধু রাসূল উম্মতের জন্য কেঁদেছেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ,
ইয়াল্লাহ, সময় তো কম হয় না, 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। আরো কিছুক্ষণ চলবে? চলবে কতক্ষণ? ইয়াল্লাহ, কি কয় শহরের মানুষ, আপনাদের সময় তো খুব দামি সময়, আরো 2 ঘন্টা। তোর খোকা আসত রাত, ইয়াল্লাহ কই দানা নি আসত রাত তো খওতে এটা আপনারা সিলোটি মাত, আমি পুরা পারিনি, একটু একটু হিকছি আর কি। ইয়াল্লাহ হুনুক্কা আবার রাগ করেন না জানো হুজুর, আমরা ভালো ভালো ভাষারে কইতেছে। আপনাদের সিলেটে আমি 17 সাল থেকে আসি, এই হবিগঞ্জ শহরও আমি 4 বার এসেছি। এই তো গত কিছুদিন আগে তো এসে গেছি, নভেম্বর মাসে যত সম্ভব। এখানে নূর মোহাম্মদপুর পীর সাহেবের খানকা আছে, ওই খানকাতে না, চুনারুকার তো দরবার, ওটা আমার নানা শ্বশুর বাড়ি। নূর মোহাম্মদপুরের পীর সাহেব আবু তাহের সালাউদ্দিন সাহেব তো আমার আপন মামা শ্বশুর। ওনার ছোট বোন হচ্ছে আমার শাশুড়ি। আবার নূর মোহাম্মদপুর কামিল মাদ্রাসা যিনি প্রিন্সিপাল তিনি আমার শ্বশুর। আর পীর সাহেব যিনি আবু তাহের সালাউদ্দিন তিনি আমার বড় মামা শ্বশুর। দরবারে আমি 3 বার এসেছি, এবারও দাওয়াত ছিল, আমি আসতে পারি নাই। এখানে বাণিজ্যিক এলাকাতে এসেছিলাম। ওনার একটা ছোট খানকা আছে, উঠানের মধ্যে হয়েছে মাহফিলটা। তবে মানুষ ছিল মৌমাছির মৌচাকের মতো ঝাঁকবাঁধা, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে এছাড়াও আমি আনোয়ারপুর সহ এখানে কয়েক জায়গায় এসেছি। আপনার তো সিলেটে এত বেশি আসি, আপনাদের সাথে একটা ভালোবাসা হয়েছে না, আপনাদের ভালোবাসা কিছু কিছু আমি পারি, এই জন্য একটু জোরে বলছি আর কি, যে ওই তো নি কতক্ষণ হুনুক্কা, অত না, 1 ঘন্টা 12 মিনিট গেছে, অন্তত আর 15-20 মিনিট কি ধৈর্য থাকবে? সর্বোচ্চ আধা ঘন্টা কারা কারা কষ্ট করুন, হাত তুলেন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, 63টা বছর রাসূল শুধু উম্মতি করেছে। শুনেন এবার মূল কথা। হাদিস সাক্ষী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে কত আঘাত, কত নির্যাতন আমার হুজুর সহ্য করেছেন। তারপর আল্লাহর কাছে কিছু চায় নাই, কারণ উম্মতের জন্য হাসরে চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী 40 দিন পর্যন্ত রাসূলুল্লাহর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। শুধু তাই না, রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। যেই নবী চাইলে উহুদ পাহাড় পর্যন্ত সোনা রূপা হয়ে রাসূলের 2 পাশে দৌড়াদৌড়ি করবে, কিন্তু সেই নবী আল্লাহর কাছে কিছুই চায় নাই। সব নবীকে আল্লাহ পৃথিবীতে একটা অফার দিয়েছে, কি চাইবা চাও। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী এই অফারটা দুনিয়াতে কাজে লাগিয়েছে, কিন্তু আমার নূর নবী দুনিয়াতে চায় নাই, কারণ হাসরে উম্মতের জন্য চাইবে। উহুদের ময়দানে কাফেররা রাসূলুল্লাহর দান মুবারক শহীদ করেছে। ও হবিগঞ্জবাসী, আমার নূর নবীর নূরের জামানায় 80টার বেশি জিহাদ হয়েছে, 27টার মধ্যে হুজুর নিজে অংশগ্রহণ করেছে। এগুলো হচ্ছে গাজওয়া। এই 27টার মধ্যে শুধুমাত্র এক উহুদ যুদ্ধে যত কষ্ট আমার নূর নবীকে কাফেররা দিয়েছে, অন্য কোন যুদ্ধে দেয় নাই। আমার নূর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল উহুদ যুদ্ধের মধ্যে। আমার নূর নবীর দাঁত পর্যন্ত কাফেররা তত্তাজা 2টা দাঁত উহুদে শহীদ করে ফেলেছিল। কিন্তু আল্লাহর হাবিব তারপরও বদদুয়া করেন নাই, আল্লাহর কাছে কিছুই চান নাই। তারপরে ময়দানে রক্তাক্ত করেছে গোটা দেহটাকে। রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী হাদিস সংকলন করেন যায়েদ ইবনুল হারেসা থেকে। যায়েদ ইবনুল হারেসা বলেন, আল্লাহর হাবিব যখন গিয়েছিল তায়েফের ময়দানে, যায়েদ ছিল আল্লাহর হাবিবের সঙ্গী। যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি যখন আল্লাহর হাবিবের সঙ্গে গিয়েছিলাম তায়েফের ময়দানে, তায়েফের দুষ্ট কাফেরগুলা বৃষ্টির মতো পাথর আল্লাহর হাবিবকে নিক্ষেপ করেছে। ডান দিক থেকে যখন পাথর আসে, আমি ডান দিকে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমে পাথরের আঘাত না লাগে। বাম দিক থেকে যখন পাথর আসে, আমি বাম দিকে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসে, আমি সামনে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম নূর নবীর নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে রাসূলুল্লাহর কাঠের খড়মগুলা পায়ের সাথে পর্যন্ত আটকে গেছে। আল্লাহর হাবিবের কাছে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু একবার বদদুয়া করেন, আমি গোটা জমিনটাকে উল্টায়া দিই। আল্লাহর হাবিব বলল, রে জিবরিল, না, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, যদি জমিন উল্টিয়ে দাও, আমি মুহাম্মদ কাল থেকে কার কাছে কালিমার দাওয়াত দিব। এত আঘাত, এত নির্যাতন, নিপীড়ন, ক্ষুধার জ্বালা সহ্য করেছেন।
যেই নবী চাইলে লাউ আদাতাশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, আল্লাহ সূর্যটা ডান হাতে তুলে দিত, চন্দ্রটা বাম হাতে তুলে দিত, তারপরও রাসূল কিছুই চায় নাই। কারণ চাইবে তো চাইবে হাসরে উম্মতের জন্য চাইবে। ৬৩টা বছর জিন্দেগি একটাই রাসূলের সাধনা ছিল, উম্মতি উম্মতি। শুধু তাই না, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রওজা মুবারকে আছে হায়াতুন নবী, জিন্দা নবী। বিশ্বাস আছে না নাই? নাকি কইবেন নবী মরে গেছে, ফসি গেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা আছে না, বদমাশ কাজ্জাব বিন ইবলিস, ওটা কয় আমার নবী নাকি মরে গলে পচে শেষ হয়ে গেছে। এজন্য কয় কেন তোমরা মদিনায় যাও, হজ হচ্ছে মক্কায়, মদিনা যাওয়ার দরকার নাই, মরা নবীর কাছে যাইয়া কি লাভ? নাউজুবিল্লাহ কি বলতে আপনাদের কষ্ট হয়? রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে আমার নূর নবী হায়াতুন নবী হিসাবে আছে। এজন্য আশেক যখন মক্কায় যায় হজ করতে, তার মনটা শুধু মদিনার দিকে টানে, কখন মদিনায় আমার দরবারে নববীতে যাবে। আল্লাহু আকবার বলে। আশেকের প্রাণের জায়গা তো দরবারে নববী মদিনা। মদিনা হচ্ছে আশেকের প্রিয় ঠিকানা। মদিনায় যখন আশেক যায়, মদিনার একটা ধুলা বালির সাথে বেয়াদবি করে না, কারণ মদিনার একটা ধুলা বালিকও আশেক তাজিম করে। আর ইমাম মালিক তো জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটেও নাই। যেই মদিনাতে আমার নবী হেঁটেছে, সেখানে জুতা নিয়ে আমি কেমনে হাঁটি? মিয়া তাজিম শিখো, তাজিম রাসূলের তাজমত মুহাব্বত তাজিম বোঝো, তারপর নিজের উম্মত পরিচয় দিও। কথা বলেন না আপনারা? আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছে, বেহেশতের টুকরার মধ্যে আমার নূর নবী হায়াতুন নবী হিসেবে আছে। সুনান বাজ্জারের মধ্যে হাদিস এসেছে, রাসূল বলেছে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর দেওয়া ক্ষমতায় উম্মতের সব আমি দেখব। উম্মত যখন কোনো ভালো কাজ করবে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর উম্মত যখন কোনো গুনার কাজ করবে, উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কি এক নবী পাইছেন, আল্লাহু আকবার, যিনি জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারক উম্মতকে ভুলেন নাই। আবার হাসর ময়দানেও সবাই নাফসি নাফসি করবে, সবার নিজের চিন্তায় ব্যস্ত। হবিগঞ্জের ভাইয়েরা কেমন নৈকট্যতে এবার মূল কথাটা বুঝতে পারবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নিজের চিন্তায় ব্যস্ত, উম্মতের চিন্তা কেউ করবে না। কিন্তু আমার নূর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, কিতাবুশ শাফাআতের মধ্যে দ্বিতীয় খণ্ডে কিতাবুশ শাফাআতের মধ্যে হাদিস এসেছে, হাসরের কঠিন ময়দানটা এত কঠিন হবে, জমিনটা হবে তামার, সূর্য থাকবে মাথার 1 বিঘত উপরে। হবিগঞ্জের ভাইয়েরা, দুনিয়াতে 40-42 ডিগ্রি তাপ হলে আমরা সহ্য করতে পারি না। শুধু তাই না, এখানে হবিগঞ্জ শহরে ফ্যাক্টরি থাকতে পারে, লোহার ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যাইলে দেখবেন লোহা দিয়ে গলায় রডগুলা বানায়, এগুলাকে লোহার বড় বড় পাতকে তাপ দিলে পানি হয়ে যায়। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে শক্ত লোহাটা পানির মতো গলে যায়। তারপরে 300 400 500 রড বানায়। কথা বলেন না কেন? 1538 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে যায়, কিন্তু হাসরে যে সূর্য তাপ দিবে, ওই তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। রাসূল বলেছে মানুষের মাথার 1 বিঘত উপর থেকে তাপটা দিবে, মগজগুলো ভাতের মাড়ের মতো উতরাতে থাকবে, কান দিয়ে নাক দিয়ে পুজের মতো বেয়ে বেয়ে পড়বে। নিজেদের উত্তপ্ত ঘামের মধ্যে মানুষরা নিজেরা হাবুডুবু খাবে। কোথায় গেলে আজকে পরিত্রাণ পাই? বুখারী কিতাবুশ শাফাআতের মধ্যে সে দৌড়িয়ে যাবে আদম সফিউল্লাহর কাছে, ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন, মিজানের পাল্লা যেন কায়েম করে হাসরের কঠিন আযাব সহ্য করতে পারি না। আদম বলবে সরি, আজকে আমার কোনো ক্ষমতা নাই, যাও তোমরা ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি হচ্ছে খলিলুল্লাহ, যাবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আজকে আমারও কোনো ক্ষমতা নাই, যাও তোমরা মুসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি হচ্ছেন কালিমুল্লাহ, যাবে মুসার কাছে। মুসা বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, যাও তোমরা ঈসার কাছে, ফাইন্নাহু রুহুল্লাহ, তিনি হচ্ছে রুহুল্লাহ, যাবে ঈসার কাছে। ঈসা বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, তবে আমি একটা ঠিকানা দিতে পারি যেখান থেকে ফিরে আসবে না, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ। যাবে হাসরবাসীরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখবে মাকামে মাহমুদের মধ্যে সব নবীর মতো আমার নবী আরশের ছায়া থাকবেন না। আমার নবীর জন্য হাসরে আল্লাহ একটা স্টেজ বানাবেন, মঞ্চ বানাবেন, যেটা আরশের নিচে না, যেটা আরশে আজিমের মধ্যে।
সুবহানাল্লাহ বলবেন না? আর সে আজিমের মধ্যে আল্লাহ বন্ধুর জন্য স্টেজ সাজাবেন, যার নাম হলো মাকামে মাহমুদ। যাবে মাকামে মাহমুদ, রসুলের কাছে যাবে, কি দেখবে রসুল সেজদায় পড়ে কাঁদতেছে। উম্মত গেলে রসুল মাথা তুলবে, উম্মত বলবে হুজুর হাসরের কঠিন আযাব সহ্য করতে পারছি না, কপালে যা আছে বিচারের পরে হবে। আল্লাহকে বলেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করতে। রসুল আবার সেজদায় পড়ে কান্না শুরু করবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। ও হবিগঞ্জের ভাইরা, রসুল কান্না শুরু করবেন, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ বলবে হাবিবির ফারা আসাক, মাথা তোলেন, কেন কাঁদেন গো নবী, আর কি চান আপনি, আর কি চান? আল্লাহর হাবিব বলে মালিক আমার উম্মত হাসরের কঠিন আযাব সহ্য করতে পারছে না, দ্রুত মিজানের পাল্লা কায়েম করে বিচারের ব্যবস্থা শুরু করেন। রসুল যেই মাত্র সুপারিশ করবে মিজানের পাল্লা কায়েম হবে, বিচারের ব্যবস্থা শুরু হবে। এক পর্যায়ে বিচার কার্য শেষ হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ বলবে হাবিবি এবার আপনি রাজি তো? রসুল বলবেন না, এখন আমি রাজি না। কেমন নৈকট্যই উম্মতের সাথে এবারে ভালোভাবে বুঝতে পারবেন। রসুল বলবে মালিক এখনো আমি রাজি হতে পারিনি। আল্লাহ বলবে হাবিব আর কি চান? আল্লাহর হাবিব বলবে মালিক আপনি বিচার কার্য শেষ করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে। মালিক ইমানদার আমলওয়ালা উম্মতগুলো জান্নাতে চলে গিয়েছে, কিন্তু গুনাহগারগুলো তো জাহান্নামের মধ্যে জ্বলতেছে ঈমান থাকা সত্ত্বেও। নামাজ পড়ে নাই, শয়তানের প্ররোচনায় রোজা ভেঙেছে, গুনাহে কবিরা করেছে, কিন্তু তওবা করে দুনিয়া থেকে আসতে পারে নাই। ঈমানওয়ালা আমার এই গুনাহগার উম্মতগুলো জাহান্নামের মধ্যে জ্বলছে, একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে আমি আপনার প্রতি রাজি হব না। আল্লাহু আকবার বলেন না। এখন বন্ধু যখন বন্ধুর সাথে জেদ ধরবে, অভিমান করবে, খাঁটি বন্ধু হলে তো বন্ধুর অভিমান ভাঙাবে, আর ফরমালিন যুক্ত হলে তো পালায়া যাবে। বিপদে পড়ে দেখেন না, বন্ধু চিনবেন, বিপদে পড়লে চিনবেন বন্ধু হবিগঞ্জবাসী। বন্ধু তো সুসময় অনেকেই বটে, অসময় হায় হায় কেউ কারো না। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো না। বিপদে পড়লে বোঝা যায় আসল বন্ধুকে। কথা বলেন না, আসল বন্ধু বিপদে পড়লে চিনা যায়। পকেটে টাকা আছে, যুবক তোমার পিছনে দৌড়ানোর লোকের অভাব নাই, কিন্তু আজকে কাচ্চি ডাইনেক বিরিয়ানি খাওয়ানো বন্ধ করো, হবিগঞ্জ সদরে টং দোকানে লাল চা খাওয়াও, দেখবা বন্ধু খুঁজে পাবা না। কিন্তু রসুল তো আল্লাহর এমন এক বন্ধু, হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শোনেন, ইব্রাহিমও বন্ধু ছিল, খলিলুল্লাহ এমন বন্ধু যে ইব্রাহিম আল্লাহকে রাজি করতে ব্যস্ত ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল হাবিবুল্লাহ, যাকে রাজি করতে আল্লাহ ব্যস্ত। একটু জোরে বলেন না। বলবে মালিক একটা ইমানদার উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। আল্লাহ সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ জাহান্নামের দারওয়ান মালিককে বলবে মালিক জাহান্নামের দরজা খুলে দাও। হাবিব আজকে আমার সাথে অভিমান করেছে, জেদ ধরেছে, আর ধরার তো কথা, কারণ আগেই তো হাবিবকে বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না। আজকে বন্ধু সুযোগ পাইয়া উম্মত ছাড়া রাজি হচ্ছে না। দরজা খুলে দাও জাহান্নামের, যাকে মন চায় জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়া দেয়। হাদিস সাক্ষী রসুল জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম, রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আইডেন্টিটি হিসাবে চেহারাতে ঈমানের নূর চমকাবে। রাসূল দেখে চিনবেন এটা কেউ না, আমার উম্মত, উম্মতে মুহাম্মদী। জ্বলা-পোড়া উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুলবেন। হাদিস সাক্ষী গুসলাত বিন নাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না। একটা বৃদ্ধ লোক কিন্তু জান্নাতে যাবে না। রাগ করছেন নাকি? সবাই যুবক হয়ে যাবে। শুধু যুবক হবে তা না, একজনেরও মুখে তখন দাড়িও থাকবে না। এমন যুবক একটা দাড়িও মুখে না। দুনিয়াতে সব নবীর দাড়ি ছিল, শুধু ছিল না আদম নবী, তার আদম নবী। আর জান্নাতে সবাই হবে দাড়ি ছাড়া, দাড়ি থাকবে শুধু আদম নবী। এমন যুবক বানাবে দাড়িটাও নাই মুখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 60 হাত লম্বা, পুরো আদমের আকৃতি হবে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ জান্নাতে পাঠাবে। সর্বশেষ যেটা সবচেয়ে বড় গুনাহগার, ছোট্ট আদনা ইমানদার,
রসুল তাকেও সুপারিশ করে জান্নাতে পাঠাবে। আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা কত বড় জানেন হবিগঞ্জের মানুষ? গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এবার বলেন, যেই নবী শেষ উম্মতটাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠানো পর্যন্ত আল্লাহর প্রতি রাজি হবে না, সেই নবীর সাথে উম্মতের নৈকট্যতা কেমন? আসেন আমার আবার 1.5 ঘন্টা পূর্বে আলোচনাতে ভালোবাসার উপকরণ কয়টি? জামাল, কামাল, এহসান, কারাবাত। জামাল মানে সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কামাল মানে সিরাত, চরিত্রের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এহসান মানে দয়া, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কারাবাত মানে নৈকট্যতা, নৈকট্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই উম্মতের সাথে নবীর নৈকট্যতা কত বেশি, আমি কি বুঝাতে পেরেছি? এবার বলেন, জীবনের চাইতে নবীকে ভালোবাসবে না কেন? আল্লাহ বলেন, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমরা আল্লাহকেও জীবনের চাইতে বেশি ভালোবাসি, রসুলকেও বেশি ভালোবাসি। এখন আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন, কাজটা কি? ফাত্তাবিউনি, হাবিব বলে দিন আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আপনারা এক বাক্যে সবাই বলেছেন আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। যদি ভালোবেসেই থাকেন সেটার প্রমাণ পাবে কিভাবে? শোনেন, জ্বর হলে প্রমাণ পায় কপালে তাপ দেখলে। কথা বলেন না কেন? ঠান্ডা হলে প্রমাণ পাওয়া যায় কাশি দেখলে। নারকেল গাছে নারকেল দেখলে চিনা যায় এটা নারকেল গাছ। সুপারি গাছে সুপারি দেখলে চিনা যায় এটা সুপারি গাছ। আনুগত্য ছাড়া কখনো উম্মত চিনা যায় না। আনুগত্য ছাড়া কখনো উম্মত চিনা যায় না। আল্লাহ বলে, হাবিব উম্মতকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত লাজেম করেছে রসুলের আনুগত্যকে আল্লাহ। কোরআনটা খোলেন না উলামায়ে কেরামগণ, যেখানেই দেখবেন আল্লাহ তার আনুগত্যের কথা বলেছে সেখানে রাসূলের আনুগত্যকে সংযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি দুইটা দৃষ্টান্ত দিলে আপনাদের জন্য আরো সহজ হবে বুঝতে। যেমন সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যকে সম্পৃক্ত করেছেন কি করেন নাই? একই কথা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 70 এবং 71 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো দুইটা বলেছে, আল্লাহ তার আনুগত্যের কথাও বলেছে, তার হাবিবের আনুগত্যের কথাও বলেছে, কোনটা আল্লাহর আনুগত্য কোনটা রাসূলের আনুগত্য আমরা কেমনে বুঝবো? কোরআনের মধ্যে আল্লাহ নিজে অন্য জায়গায় সমাধান করে দিয়েছেন। আল্লাহ বলেন, মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে ১৫০০ বছর আগে রাসূল যে উসওয়াত, যে সুন্নাত, যে আদর্শ, যে রীতি, যে নীতি, যে সিস্টেম, যে তরিকা, যে পদ্ধতি উম্মতের জন্য উপহার দিয়েছে, সেটার ইত্তেবা যে ব্যক্তি করবে অটোমেটিক তার দ্বারা আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। অবাক হয়ে যাবেন মুসলমান, এমন একটা সেক্টর নাই, আপনার ব্যক্তি জীবন বলেন, আপনার সাংস্কৃতিক অঙ্গন বলেন, আপনার পারিবারিক জীবন বলেন, আপনার সন্তান লালন পালন বলেন, আপনার সামাজিক জীবন যাপন বলেন, আপনার রাষ্ট্রীয় জীবন যাপন বলেন, রাষ্ট্রের যতগুলা সাইড আছে, কি অর্থ ব্যবস্থা, কি আপনার পররাষ্ট্রনীতি, কি যুদ্ধনীতি, কি শিক্ষানীতি, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোনটায় কি আদর্শ হবে, কোনটাতে কি নীতি হবে, কোনটাতে স্তর কেমন হবে, প্রতিটাতে রাসূল সবকিছু বর্ণনা করে আদর্শ হিসেবে উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি ইত্তেবা করতে পারেন উম্মত, পৃথিবীতে পাবেন প্রভূত কল্যাণ, আখিরাতে পাবেন নাজাত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি করি?
কথা বলে না। আপনাদের কষ্ট হচ্ছে তো? তাহলে অমনোযোগী হয়ে গেলে তো আমি মোনাজাত করে দেব, কারণ আমি আলোচনা করি 1.5 ঘন্টা, কিন্তু আমার নিজেরও ভালো লাগতেছে। আপনারা এই যে মানুষগুলো আমার ডানে বামে সামনে, এই যে বাম সাইডের সামনে যারাই বসে আছেন, একেবারে সবাই খুব বেশি মনোযোগ নিয়ে বসে আছেন। এই জন্য আমিও আর সময়ের দিকে তাকাচ্ছি না। এখন আরো কি একটু বাড়াবো সামনে, নাকি শেষ করবো? আরো বাড়াবো, শেষে শেষে বলবো, শেষে। ওয়াজের মাঝখানে আমি সময় কাটাই না অন্য কিছু দিয়ে। আলোচনাটা আগে শেষ করি, আমার তাফসীরটা শেষ করি। সম্মানিত সুধী, প্রত্যেকটা সেক্টরে আপনার ব্যক্তি জীবনে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে রাসূলের আদর্শ রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চুল কাটার কাঠিং কি হবে, আপনার দাড়ির সুন্নাত তরিকা এক মুষ্টি পর্যন্ত হবে, চুলের সুন্নাত তরিকা কেমন হবে সেটা রাসূল রেখে গিয়েছে। মাথায় টুপি পরবেন, এটা নবীর সুন্নাত। মেসওয়াক করবেন, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আপনার পোশাক আশাকে কি সুন্নাত তরিকা, সেটাও নবী রেখে গিয়েছে। শুধু তাই না, আপনার ব্যক্তি জীবনের এমন একটা সাইড নাই, সাংস্কৃতিক অঙ্গনের এমন একটা সাইড নাই যেখানে রাসূল আদর্শ রেখে যান নাই। শুধু কি তাই, আপনার পরিবার লালন পালনের ক্ষেত্রে, পরিবার যাপনের ক্ষেত্রে সেটাও রাসূল আদর্শ রেখে গিয়েছে। সন্তান কিভাবে লালন পালন করবেন সেটাও রাসূল শিক্ষা দিয়েছে। হুজুর বলেছে, সন্তান যখন বুঝ ধারণ করবে তখন 3টি জিনিস শিক্ষা দাও: হুব্বে নাবিয়্যিকুম, নবীর ভালোবাসা, ওয়া আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা, ওয়া তুলিয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শিক্ষা দিই মোবাইল, কথা বলে না? আমাদের সন্তান বুঝ ধারণ করার আগে মোবাইল শিখে, মোবাইল এমন শিখে 2 বছর হওয়ার আগে মোবাইলে সব বোঝে। এখানে আমার ডানে বামে কিছু মুরব্বী চাচা আছে, নাতি নাতনিরা যতটুকুন বোঝে তিনারা তার ধারে কাছেও নাই। ঠিক নাকি ঠিক না? আমাদের সন্তানরা চালাক হয় মোবাইলে, এরপরে বুঝ ধারণ করলে আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া ডুটি শিখ, তারা হাট্টিমা টিম। আচ্ছা বলেন, সত্য শিখাচ্ছেন না মিথ্যা? যে পানি ডিম পারে ওই পানির মাথায় শিং আছে। আবার শিক্ষা দেন আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া। কথা বলেন না? আচ্ছা বলেন তো ভাই, আম পাতা কি জোড়া জোড়া না আলাদা আলাদা? আর চাবুক মেরে চড়বো ঘোড়া, ছোটবেলায় যদি শিশুরে প্রাণীর প্রতি ভালোবাসা শিখাতে না পারেন, ছোটবেলাতে যদি ঘোড়ারে চাবুক মেরে দৌড়ানো শিখান, ওটা তো বড় হলে ঐশী পিচ্ছি হান্নানের মতো কুলাঙ্গার হয়ে পিতা মাতার গায়ে হাত তুলবে। কথা বলেন? সন্তানকে শিখানোর দরকার ছিল কি? স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম, আগডুম বাগডুম গোড়ারে ডিম। কথা বলেন না কেন? মাদ্রাসাতে যাবো মাগো, শিখবো দিনের ইলম, মধুর সুরে পড়বো মোরা আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি। কথা বলেন না কেন? আমরা এগুলো শিক্ষা দিই নাই। উম্মতকে, শিশুদেরকে শিক্ষা দেওয়া দরকার ছিল নবীর ভালোবাসা। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না? এগুলা শিক্ষা দিলে তো নবীর ভালোবাসা অন্তরে ঢুকতো। এগুলো যদি সন্তানকে ছোটবেলায় শিক্ষা দিতে পারতেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সে বড় হয়েও নবীর মোহাব্বত তার মধ্যে থাকতো। কিন্তু শিশুকালে যদি উল্টা পাল্টা শিখান, বুড়াকালে নবীর আশেক বানাইতে পারবেন না। কারণ কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। ঠিক না? কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। এই জন্য রাসূল বলে যে সন্তান লালন পালনের ক্ষেত্রে তোমার দায়িত্ব কি? হুব্বে নাবিয়্যিকুম ওয়া আহলে বাইতিহি ওয়া তুলিয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা দাও, নবীর ভালোবাসা শিক্ষা দাও, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলবেন না? ভাই স্কুল কলেজে পড়া কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে, কোনো সমস্যা নাই তো। সবাই যদি একেবারে হুজুর হয়ে যায় তো ডাক্তার হবে কে? কথা বলেন না কেন? সবাই যদি হুজুর হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? সবাই যদি হুজুর হয়ে যায় তো আপনার ব্যারিস্টার হবে কে, উকিল হবে কে? কিন্তু ভাই উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু প্রাথমিক যে ফাউন্ডেশন সেখানে ধর্মীয় জ্ঞানটা আপনাকে শিক্ষা দিতে হবে, নতুবা আপনার এই সন্তান ভালো মানুষে পরিণত হবে না। কিন্তু আমাদের দেশে তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই। দেখেন না, ধর্মীয় শিক্ষা যতটুকুন বইতে আছে ততটুকুনও তো কেটে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে। বিগতকালে দারুইনের বিবর্তনবাদ শিক্ষানীতিতে ঢুকানো হয়েছিল। এদেশের আলেম ওলামারা প্রতিবাদ করে সেগুলাকে বাদ দেওয়াতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে যারা এসেছে, 1500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে যারা ক্ষমতায় বসেছে, তারাও যদি শিক্ষানীতিতে নাস্তিকতাবাদ আর ইসলাম বিদ্বেষী এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা চুপ থাকবো না। আপনারা জানেন, 8ম শ্রেণীর আকায়েদ ফিকা বইয়ের মধ্যে তাসাউফের যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়েছে।
কাদের ইন্ধনে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি। কথা বলেন না কেন? কাদের ইন্ধনে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা ভালোভাবে জানি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন। যদি আপনি বই থেকে যে চ্যাপ্টারটা বাদ দিয়েছেন 12 তারিখের আগে যদি সেটা আপনি প্রতিহত না করেন, যদি সেটা আপনি সংস্কার না করেন, জাতি আপনাকে ছাড় দিবে না। কথা বলেন না কেন? আপনি সংস্কারের কথা বলেছেন, এই আপনার সংস্কারের নমুনা যে বই থেকে তাসাউফকে বাদ দিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? এটা আপনার সংস্কারের নমুনা। আপনি টেলিভিশনে এসে জাতিকে ভাষণ দিচ্ছেন হ্যাঁ ভোট না ভোটের জন্য। হ্যাঁ ভোট দিলে আপনার সংস্কার বাস্তবায়ন হবে। যদি আপনার সংস্কারের নামে এটা হয়, শিক্ষানীতি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিবেন। সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাবাদ, সংস্কারের নামে যদি শিক্ষানীতির মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়, এই সংস্কারের জাতি কখনো হ্যাঁ ভোট দিবে না। জাতি 12 তারিখে না ভোট দিয়ে আপনার সংস্কারকে বৃত্তাঙ্গুলি দেখায় দিবে। আপনারা কি আমার সাথে একমত আছেন? যদি আপনার সংস্কার হয় ইসলামের সাথে চ্যালেঞ্জ করা, সেই সংস্কারের দেশের মানুষ কোনোদিন হ্যাঁ ভোট দিবে না ইনশাআল্লাহ। কি আপনারা কি একমত আছেন আমার সাথে? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেন? রাখবেন, আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু তার মানে তো এই না যে আমরা লিখতে জানি না বিদায় মুছতেও জানবো না। আমরা লিখতে জানি না, তবে বুঝতে জানি। আমরা রাজনীতি, প্রচলিত রাজনীতি, গণতন্ত্রের নামে যে রাজনীতি চলছে, রাজনীতি আমরা বিশ্বাস করি না। তার মানে এই না আপনারা যা খুশি তা বলবেন, আমরা চুপ করে সহ্য করে নিব। এই দেশে এক সময় ফুলতলি সাহেব কাবলা লং মার্চ করেছিল। কথা বলেন না কেন? শিক্ষানীতির জন্য লং মার্চ করেছিল, আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ফুলতলি সাহেব কাবলা। আবার ছোট সাহেবের নেতৃত্বে অনেক পরিবর্তন আমরা দেখেছি। বিগত কালে নাস্তিকতাবাদ থেকে আমরা কিছুটা হলো মুক্তি পেয়েছি। আগামী দিন যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আমরা আবার আঙ্গুল বাঁকা করব। আমরা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল আবার বাঁকা করব। ছোট সাহেব এবার 15 জানুয়ারি বালাই হাওরে বলেছে, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং ভুলে যাই নাই। ঠিক কিনা বলেন? যদি শিক্ষানীতিতে আপনারা নাস্তিকতাবাদ আর শিক্ষানীতিতে শিক্ষা কমিশনে আহলে হাদিসের আলেমদেরকে বসাইয়া আহলে সুন্নাতের আকীদাকে উঠায়া দিবেন, জাতি আরেকবার বিপ্লব করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? সেই বিপ্লবে আপনারা বাংলাদেশ থেকে আপনাদের পশ্চিম আমেরিকাদের কাছে যাওয়ার পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আপনারা কি সেটার জন্য রাজি আছেন? আমরা আল্লাহর ওলিদের উত্তরসূরি, আল্লাহর ওলিদের মতের বাইরে কারোর সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। তো শিক্ষা ব্যবস্থাতে যারাই আসেন, আগামীতে আসবেন, অবশ্য আমরা আশাবাদী আপনারা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী হিসাবে শিক্ষানীতিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে সমন্বয় করবেন। আহলুস সুন্নাতের আলেমদেরকে আপনারা নেতৃত্বে নেবেন। ঠিক কিনা বলেন? সন্তানদেরকে শিশু বয়সেই বুঝ আসলেই রাসূলের ভালোবাসা শিখিয়ে দিতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে, ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে। এগুলো হচ্ছে সন্তানের ক্ষেত্রে রাসূলের আদর্শ। এরপরে আপনি সামাজিক জীবনে আপনার অনেক দায়বদ্ধতা আছে। আপনি সমাজ কিভাবে পরিচালনা করবেন, রাসূল আদর্শ রেখে গেছে। আমি আর সেদিকে বাড়াচ্ছি না। রাষ্ট্রীয় জীবনে কিভাবে করবেন, সেখানে রাসূল রেখে গিয়েছে। যদি প্রত্যেকটা সেক্টরে আদর্শকে মানতে পারেন, পৃথিবীতে আসবে আপনার জন্য প্রভূত কল্যাণ, আখিরাতে পাবে নাজাত। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দিন আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার? আল্লাহ রাসূলের। এবার শেষ করছি, শেষ কথাটা বলে, এই যে আপনি আল্লাহর হাবিবের আনুগত্য করবেন, পুরস্কার কি নেবেন না? কথা বলেন না কেন? পুরস্কারটা কি? এবার আল্লাহ তাআলা নিজেই বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। হবিগঞ্জের ভাইয়েরা, দুইটা পুরস্কার। যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের ইত্তেবা করে, তার জন্য পুরস্কার হলো দুইটা। বলেন কয়টা? একটা হলো আল্লাহর ভালোবাসা সে পায়। হাদিস সাক্ষী, যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ তার পক্ষে যে কাজটা করেন বিনা দরখাস্ত আল্লাহ তাকে রাসূলের উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দ্বিতীয় যে কাজটা আল্লাহ করেন, তার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন।
আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।